সেনাবাহিনীতে দেখেন নাই, হলিন্দে দাঁড়াইছে, অফিসার যখন আসে তখন কি করে, চর দেখাই দিছে, দিতে পারলাম না, দেহে রেখেন। এরপর দুম করে একটা লাথি মারে, কই লাথিটাও দিতে চাইছিলাম তা পারলাম না, এই জন্য মাটিতে দিলাম। এক চর এক লাথিতে সম্মান প্রদর্শন, সাক্ষাৎ, এটা কোন আদর্শ হতে পারে? আমার নবীর আদর্শ আফসুস সালাম, সাক্ষাৎ হবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আরে কন্যা কি দিয়া? সালাম হবে, ক্লিয়ার সালাম। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী সালাম দিয়ে, কি সুন্দর কথা না? আপনিও উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেম একই কথা, একটু উল্টো ভাবে বলছেন, তরজমা একই। আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত নাজিল হোক। বলেন না সুবহানাল্লাহ। আমিও বলছি, আপনিও বলছেন। হুজুর বলেন আফসুস সালাম, বাপে ছেলেরে সালাম দাও, স্বামী স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, সন্তানরা আব্বারে সালাম দাও, দাদাই নাতিরে সালাম দাও, নানাই নাতিরে সালাম দাও, উস্তাদ ছাত্ররে সালাম দাও, ছাত্র উস্তাদরে সালাম দাও, চাচাই ভাতিজাকে সালাম দাও, সবাই সালামের প্রচলন দাও, তার মানে দোয়ার প্রচলন দাও। এত মানুষ যদি একে অপরকে দোয়া করে, আসমান থেকে রহমত আর বরকত নাজিল হইতে বাধ্য। পদ্ধতিরা কত সুন্দর না? এরপরে আসেন একটু সাক্ষাতের, একটু মুসাফা করেন, হাতে হাত মিলাইয়া সুন্দর করে একটা জাকি দেন। আমার নবীর আদর্শ, হাতে হাত দিয়ে মুসাফা করে হাতে জাকি দিলে নবী বলেন হাতের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। জাকিটা মাইফি জুবিয়ে দেবেন, আবার বেকায়দা জাকি দেবেন না। তাগলা 7 ফুটে জুয়ন একটা আমার মতো দুর্বল মৌলবীরে যদি হাত ধরেন খোট টান দেয়, তাহলে গোড়াইতে খুলিয়ে যাবে না? এ সিস্টেম না। হালকা করে এমন জোরে দেবেন না যে হাতের আঙ্গুলগুলো কড়কড় করে ভেঙে যায়। সুন্দর করে ভদ্রতার সাথে। আবার অনেকে মুসাফা করে এরকম আঙ্গুলির মাথায় দিয়ে, এটা মুসাফা হয়নি। দুইজনের বৃদ্ধাঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে, এভাবে সুন্দর করে হালকা করে একটু মৃদু চাপও দেবেন, হালকা একটা জাকি দেবেন মোহাব্বতের সাথে। সবচেয়ে সুন্দর 2 হাত দিয়ে করা, আপনারও 2 হাত, তারও 2 হাত। আর করোনার পরে তো মুসাফা হয়ে গেছে বক্সিন, দেখছেন না? বক্সিন দিয়ে মুসাফা হয়। বক্সিন হাতে না দিয়ে না হে দেওয়া উচিত। হাতের মধ্যে করোনা ঢুকছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ করে দিয়েছিল, কেজি কিন্ডারগার্টেন সব বন্ধ, আমাদের মাদ্রাসাগুলো খোলা ছিল। আর মাদ্রাসা খোলা থাকার কারণে কেজি স্কুল প্রাইমারি বন্ধ হওয়ার কারণে ওই সময় ওর তো যাইতে পারতেছে না, পুলাপান ঠেলিয়ে সব মাদ্রাসায় দিছে। বাড়ি থেকে স্কুলে 5-6 ঘন্টা থাকে, মা বাপ কিছুক্ষণ বিরত থাকে। আর স্কুল বন্ধ, সব বাড়ি থেকে, আটা আদাও চানাচুর খাবো, আব্বা আটা আদাও মামা খাবো, আম্মা আটা আদাও বড় মামা খাবো, নানা খাবো দাদা খাবো। এ খাতি খাতি মার আসল সাহেব, বাপের পকেট শেষ, দায় ঠিক কয় দেহ দিয়ে আশেপাশে মাদ্রাসা খোলা আছে নাকি, এ তোর বাড়ি রেখে টিকতে পারতেছি না। দাইয়ে এসে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসা ওভারলোড হয়ে গেছে, মাদ্রাসার ঘরের জায়গা কম, ছাত্র বেশি, সুতি দেবো কোন জায়গায়, কিভাবে রাখবো? ইলিশ পাইলিং জেলখানার মতো ক্যাসিং দিয়ে ঠ্যাঙের মধ্যে পা উড়িয়ে দিয়ে একটার সাথে একটা মিশাই কাজ করে ঠাইসে পাড়াইয়ে গাদায় ছোঁয়াই তুইছি, একটা নাকের নিঃশ্বাস বেরোইয়া আর একটা নাক দিয়ে ডুয়ে পিছন দিয়ে বার হয়ে গেছে, তবু আল্লাহর রহমতে করোনা হয়নি। ইসলাম, আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে সোয়াইছে বলতে কিছু নাই, ইসলামের মধ্যে লক্ষণ বলতে কিছুই নাই, সোয়াইছেও নাই, লক্ষণও নাই। রাতের বেলা লক্ষণ রে ভয় পায়, রাতের বেলা বুতুম পাখি ডাকে, আদওয়া হাম এরেকা হাম বুম, বুতুম পাখি ডাকলে ওই আরবে প্রথা ছিল, বিল্ডিং এর ঘরের উপরে ছাদের উপরে কুক কুক করে ডাকলে কার জন্য আগা ফাদা হইবে না, রোগ ব্যাধি হবে, কই জন্য এরকম। এখনো গ্রামাঞ্চলে তো এই প্রথা চালু আছে, আদৌ বিশ্বাস করবেন না। সে ডাকতেছে রাতের বেলা, সে জিকির করে, কুক কুক করে জিকির করে। আর আপনি যদি কন যে ও রোগ ব্যাধি ডাকি আনতেছে, তো জিকির করবে কি? আপনি তো না হেতেল যে ঘুমাইছেন, ও তো একটু জিকির করে। তাও যদি আপনার রোগ আনে, তাহলে আনলে আনো। কাউরা বাড়ির মধ্যে ডাকতে ডাকতে গেছে, কি যেন দুঃসংবাদ দিয়ে গেল। তা কাউও বাড়ির মধ্যে ডাকতে ডাকতে কি করে কা কা করে ডাকছে না? তা কাউও কি কাকা ছাড়া আর কি কোরআন শরীফ পড়তে পড়তে যাবে? তুমি মুসলমানের জীবনে আলহামদুলিল্লাহ পারো না, আর কাউরে দিয়ে কোরআন শরীফ পড়াচ্ছ। আর সে ডাকলি তোকে যদি গজব আসে তা আসুক, কিছু মনে করবে না, এগুলো কিছুই না, ফর নাথিং। ইসলাম যা বলতে চাইছি, এই সেই শেখে শুরু হয়েছে বক্সিং দে মুসাফা, এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ। মুসাফা করবেন নিয়মতান্ত্রিক। এরপর একটু মোয়ানাকা, নবী পাককে ভালোবাসা বিনিময়, সিনার থেকে সিনার সাথে মোহাব্বত বিনিময় করা হয়, গলার সাথে গলা মিশন, আরবিতে কয় মোয়ানাকা। উনুকুন মানে গর্দান, 2টা গর্দানকে মিলানুকে বলা হয় মোয়ানাকা। এটা হবে সিস্টেম, প্রত্যেকের ডাইন পাশে একবার, প্রত্যেকের ডাইন পাশে আবার মুখস্থ করেন। মোয়ানাকা কয়বার? কুলাকুলি কয়বার? প্রত্যেকের ডাইন পাশে, আপনিও ডাইন আনবেন, আমিও ডাইন আনবো, তাহলে 1 পাশ হবে, 3 পাশ না, 1 পাশে গলা মিশিয়ে দেবেন, সুন্নাত। গলা মিশেবেন, পেট না। বুড়ি এত বড়, গলা মিশানো কত কঠিন না? পেটে পেটে 2 ঘষায় দিয়ে ছিল, এটা সুন্নতই নেই। মোয়ানাকা কুলাকুলি,
স্বামীতে স্ত্রীর সাথে কোলাকুলি করবে, স্ত্রী স্বামীর সাথে করবে, তাই বলে কোনো দুলোভাই শালির সাথে মুআনাকা করবে না, কোলাকুলি করবে না। ও জায়গা কোলাকুলি করলে কবিরা গুনাহ, জিনার গুনাহ। কথা বলুন ঠিক ঠিক না? স্বামী স্ত্রী কোলাকুলি করবেন। স্বামী স্ত্রী যখন কোলাকুলিতে গলা মিশাবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দায়িত্বশীল ফেরেশতাদেরকে, ওই দুডেরে নূরের পর্দায় দিয়ে ঘিরে দাও, ঘিরে দিয়ে তোমরা আর একদিক ফিরে চেয়ে থাকবো, ওদেরকে দিয়ে ফিরবা না। ওরা ওই অবস্থায় সারা রাত যা করুক, ওকে আমল নামায় নফল নামাজ লিখতে থাকো। বলেন না সুবহানাল্লাহ? নবী পাকের আদর্শ সব জায়গা সুন্দর না অসুন্দর? আমার এক হিন্দু ভক্ত আছে, অনেক হিন্দু ভক্ত আছে। ওই হিন্দু ভক্তরে কইলাম, আমাদের ইসলাম তো সব জায়গা আছে, আমি একটা কয়ে দিতে পারি, যেখানে হাত দেবো সেই জায়গায় ইসলাম। সব জায়গায় দোয়া কালাম আছে না নাই? স্বামী স্ত্রী মিলনের আগেও দোয়া আছে না নাই? আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। এসে গেলে একটু বলে যাই, মানুষের যখন স্বামী স্ত্রী মিলনে যায়, তখন চরিত্রহীন শয়তান ওই পুরুষের সাথে ওই একসাথেই মিলনে শরিক হয়ে যায়। তখন পুরুষের বীর্যই গর্ভধারণ করবে, কিন্তু শয়তান বা জিন যদি একসাথে করে, তাহলে ওইটার সাথে ওই শয়তানের কিছু আসর থাকার কারণে ওই বাচ্চাগুলো রক চড়া হয়, মিজাজি হয়, একটু উগ্রপন্থী হয়। যেহেতু শয়তান তো গরম আগুনের তৈরি, তার কিছু প্রভাব ওর ভিতরে চলে আসে। এই শয়তানের হাত থেকে আপনার সন্তানকে পবিত্র রাখার জন্য নবী পাক দোয়া শিখে দিয়েছে। দোয়া পড়বা, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। আল্লাহ শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও, আর আমার যে সন্তান তুমি দিবা, এরও শয়তানের হাত থেকে বাঁচাও। এমন একটা মুহূর্ত দোয়া। বাথরুমে ঢোকার সময় আমাদের নিয়ম আছে না নাই? এগুলো সব নবীর আখলাক। আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলুল্লাহর ভিতরে গোটা মানব জাতির উত্তম আদর্শ রয়েছে। বাথরুমে যাওয়ার সময় নবীর আদর্শ, বাথরুমে বসার সময় নবীর আদর্শ, বাথরুম শেষ করার ভিতরে নবীর আদর্শ আছে না নাই? বাইরে থাকতে একটা দোয়া, বাম পায়ে দিয়ে বাথরুমে ঢোকা, এগুলো সব সুন্নাত। আমল করলে 100 করে শহীদের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ? বাথরুমের মধ্যে ঢুকে কিভাবে বসবেন? বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। বাথরুমের ভিতরে যেহেতু একা একা, ও জায়গা তার সাথে কেউ নেই, লুঙ্গিটারে খুলে উপরে কোনো জায়গা বাঁধানোর দরকার হলে বাঁধায় থুয়ে একটা বিড়ি নিয়ে সুন্দর করে বসবেন। পায়খানার দুমো আর বিড়ির দুমো দিয়ে একসাথে গেলবেন। নবীর সুন্নত না এটা? আর এই সুন্নতের বার আমল করলে আছে না নাই? পায়খানার মধ্যে একজন বিড়ির ভাষা কোন হুজুর নিয়ে থুয়েছে? সর্বনের পিছাম স্ট্যান্ডে যত বাস স্ট্যান্ডে যত বাথরুম আছে, যে দেখুন তার ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা। স্কুল কলেজের বাথরুমের ভিতরে পাবেন বিড়ির ভাষা। আল্লাহর রহমতে আমাকে মাদ্রাসার বাথরুমের ভিতরে ঢিলাকুলুক ছাড়া পাবেন না, ঠিক না? হাটহাজারী মাদ্রাসা যখন প্রথম তৈরি হয়েছে, আপনাদের মাদ্রাসার মতো ছোট হাটহাজারী মাদ্রাসা প্রথম হয়েছে, তা হাটহাজারী মাদ্রাসা একটা ঘর, আর বাথরুম অতটা ভালো না। সে সময় ড্রেন কাইটা বাঁশ দিয়ে বাথরুম বানাইছে, পাহাড়ি সন্ধে বেড়া। এ তো আমরাও সেদিনকে এই তারাইল ফুকরা মাদ্রাসায় পড়ছি, নাড়াই দিয়ে বেড়া দিতাম। বর্ষাকাল আসলি এই নাড়া উইতি খেয়ে ফেলাই দিত। এক পায়খানায় বসলি 3 পায়খানার মধ্যে আর কি বসার কায়দা ছিল না, একটা দিয়ে 3-4 দেওয়া যাইত। তো এখন ওই বাথরুমের সংখ্যা কম, ছাত্র হয়ে গেছে বেশি। হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা ফজরের সময় যখন বেশি ভিড় হয়ে যায়, একসাথে চাপ পড়ে, তখন বাথরুম জায়গা না পেয়ে আশেপাশে জমিতে যে বসে পড়ে। পাশের এক জমি লাল করে ফেলাইছে রাগিয়া, সার লাগবে না বুনে দিছে। কৃষক ওই জমিওয়ালা চাষ দিতে আইছে, গরু নিয়ে আল্লাগল জুড়ি, ওর মধ্যে নামতে পাও দেওয়ার জায়গা পাচ্ছে না। এখন আইসা হুজুরির কাছে গরু ওই জায়গায় দাঁড় করে তুই হুজুরে বলতে, হুজুর আইসে দেন আমার জমি কানে একটু শৈশে দিয়ে যান। কিভাবে নামবো? হুজুর আইসে সত্যি বেকায়দা। হুজুর বলেন যে তো ঘটনা কি? তো তুমি আমাকে পর খেপছো কে? সব আপনার হুজুররা পায়খানা করছে। হুজুর কয়, পায়খানার গায়ে কি হুজুর লেখা আছে? এদেশের গ্রামের মানুষও তো আঁকতে পারে, তোমার সাথে জ্ঞানদাম থাকলে তারা আছে তোমার জমি নষ্ট হচ্ছে। আমার তালবি আলিমকে দোষ দাও, না হুজুর তালবি আলিমরাই পায়খানা করছে। আলামত হলো প্রত্যেক পায়খানার সামনে 3-3টে কুলুক। পাবলিকে ও কাম করে না, এই কুলুক দিয়ে বুঝছি না, পায় ঢিলা দেখে বুঝছি না হুজুররা পায়খানা করছে। হুজুর কয় আলহামদুলিল্লাহ। উনি কয় এটা হুজুররা পায়খানা করছে, 3 দিন কুলুক দেখে চিনছি। হুজুর শুনে খুশি দিয়ে কয় আলহামদুলিল্লাহ। আমার বুই বইরে পায়খানা করলে আপনি খুশি হলেন? বাজারে পাগল, তোর পায়খানা সব আমি সাফ করে দেবো, লাস্টে জমি আমি চষে দেবো। আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা করছি সেই উদ্দেশ্যের একটা বাস্তবায়ন ওখানে হয়েছে। নবীর সুন্নতের পাবন্দি করে। আমার তালবি আলিমকে ঢিলাকুলুকের প্রশিক্ষণ দিছি, তারা যে ঢিলাকুলুক করে, আলেম তালবি আলিম তো ওরকমই হতে হবে, যার পায়খানায় দেখে দেখা বোঝা যায় যে এটা হুজুরির পায়খানা। হুজুর তো এরকমই হতে হবে, মাদ্রাসা বলে এরমই পড়তে হবে, যারা দেখলে বোঝা যায়, পায়খানা দেখলে বোঝা যায় যে হুজুরির পায়খানা। তা
আমার তালবে ইলমদের পায়খানা দেখে যখন বুঝে ফেলাইছিস এটা হুজুরির পায়খানা ঢিলা আছে, এটা আমার শকরের বিষয়। আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা করছি সেটা আমার পূর্ণ হয়ে গেছে, এজন্যই শকর আদায় করি আলহামদুলিল্লাহ। তোর পায়খানা সব আমি সাফ করি তো বুই আমি সইসে দেবো, চিনতে করিস না। ভদ্রলোক কয় হুজুর আমার বুইও চষা লাগবে না, আমার এই বুইরও দরকার নাই, ও জমি আপনারে দান করে দিলাম মাদ্রাসায়। আল্লাহু আকবার। বুজুরগানে দিনের প্রত্যেক কথার ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখেছে, কথা বলুন ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাথরুমের ভিতরে যাইয়া বিড়ি খাবেন না, কুত্তয়ও গিন্না রে। মানুষে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর বিড়ি খায়, পায়খানায় বসে বিড়ি খায়, বিড়ি খায়, খায় কে খায় না? কুত্তয় আল্লাহরে কয় যে আল্লাহ তুমি যে বলো মানুষ বলে আশরাফুল মখলুকাত, আমরা কুত্তরা বড় নিকৃষ্ট, আমার বংশ কুত্তর বংশের ভিতরে একটা কুত্তরে তুমি দেখাতে পারবা যে খাতি বসে আগে আর আক্তি বসে খায়? আমরা ও জায়গা আদর্শ বুঝি, খাওয়ার সময় আগা যায় না, আগার সময় খাওয়া যায় না, আমরা ও জায়গা ভাগ করে ফেলি। আরে আশরাফুল মখলুকাত যাদের পর কোরআন নাজিল হয়েছে, যাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের উস্তাদ 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল, তারা কি আদর্শ শিখলো? পায়খানায় বসে খায়, পেশাব করতে বসে খায়, আর বিড়ি খায়, সিগারেট খায়। এরা বলো মানুষের চাইতে ভালো না মন্দ? আল্লাহ কয় তারা মানুষের চাইতে মানে কুত্তর চাইতে মানুষগুলো খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই জাতীয় মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। পশুর যে বুদ্ধি আছে সে বুদ্ধিটুকু তার নাই, কথা বলুন ঠিক কি ঠিক না? আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? খানা খাইতে বসবেন কোন হাত দিয়ে খানা খাবেন? ডান হাত দিয়ে। দোয়া আছে না নাই? বাথরুমের ভিতরে বসবেন ওই জায়গায় একটু সারিয়ে আসি, 3টা ডিলা ব্যবহার করবেন, 3টা ডিলা বাথরুমে। প্রথম ডিলাটা পুরুষরা সামনে থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে দিক, তৃতীয়টা সামনে থেকে পিছনের দিক। নারীরা 12 মাস কাল, পুরুষরা গরমকালে এই নিয়ম, শীতকালে তার উল্টো নিয়ম। শীতকালে শরীর একটু তো ক্লোজ হয়ে আসে, এই জন্য শীতকালে প্রথম ডিলাটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনে থেকে পিছনের দিক। আর নারীরা 12 মাস কাল, প্রথমটা পিছন সামনে থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে, তৃতীয়টা সামনে থেকে পিছনে। নবী সব জায়গায় আদর্শ শিখিয়ে দিয়েছে। ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, আরে এদিকে আসেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, উনি ইহুদিদের বড় আলেম ছিল। তো ইহুদির উনার বক্তবৃন্দ যারা ছিল তারা আব্দুল্লাহ ইবনে সালামকে বলতেছে, আব্দুল্লাহ তোমারে সুহি খাতি ভূতি কিলে, আমাকে পিসাব ছিলে, তোমারে জম্মের হাদিয়া তোফা কত কিছু দিছি, আজকে তুমি মুহাম্মাদের ভক্ত হয়ে গেলে, খয়রাইতে নবীর ভিক্ষুক নবীর ভক্ত হয়ে গেলে, তোমার নবী কত বড়, আর এই ছোট নবীর মুরিদ হয়ে গেলে। আব্দুল্লাহ ইবনে সালাম কয় আমার নবী, এই নবী মুহাম্মদ নবী যে ছোট তার আলামত কি? কয় যে কি শিয়ে ইলি বিশ্ব নবী বলি, এত বড় নবী, এত বড় নবী, এত বড়, সে মানুষে ডিলাকুলুক শিয়ে বগল সাফ করতে হবে, নোয়াক কাটতে হবে, নাহের লোনটাই নিয়ে উঠতে হবে, এটা বড় মানুষের কথা হলে তো বুলাবানের কথা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমার নবী বড় নবী, আমার নবী বড় নবী, সব দিক দিয়ে বড়। আল্লাহর আরশ বড়, মুসা নবী বলছে তোরা শুনছিস দেখে নাই, আল্লাহর আরশ বড়, আমার নবী সচক্ষে দেখে আসছে, কথা বলুন ঠিক ঠিক না? জান্নাত বড়, মুসা নবী শুনিয়ে বলছে, দেখে বলে নাই, আমার নবী জান্নাত বড় দেখে আসছে। জাহান্নাম বড়, মুসা নবী শুনিয়ে বলছে, তাই তোরা জানিস, আমার নবী জাহান্নাম দেখে আসছে। 7টা আসমান অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে বলছে, তাই তোরা বলিস, আমার নবী 7টা আসমান একে একে দেখে আসছে। সিদরাতুল মুনতাহা অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে বলছে, তাই তোরা বলিস, আমার নবী সিদরাতুল মুনতাহা দেখে আসছে। যত বড় তাও আমার নবী বলে, যত ছোট তাও বলে। আর নবী মুসলিল ওয়ালিদিহি ওয়ালাদিহি, নবী হলেন সন্তানের জন্য আব্বার মতো। ইউআল্লিমুনা কুল্লা শাই, আব্বা যেমন সন্তানকে সবকিছু শিখায়, আমাদের নবীও সবকিছু শিখায়। হাত্তাল খেরা, এমনকি আমাদের পায়খানায় বসতে হবে কিভাবে তাও শিখায়, ডিলা কুলুক ধরতে হবে তাও কিভাবে তাও শিখায়, কথা বলুন ঠিকই ঠিক না? আরে ভাই পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, খালি বছরে 2 বার যান আর আসেন আর খান আর পিকনিক করে এটি চলে আসেন, আসার সময় কম্বল টম্বল রুমাল টুমাল কিছু পাগড়ি পুগড়ি কিনে নিয়ে আসেন। বাকি পীর সাহেব 19 বছরে আপনার 19টা নামাজ ভাঙ্গার কারণ শিখাই নাই, 13টা নামাজের ফরজ শিখাই নাই, 14টা নামাজের ওয়াজিব শিখাই নাই, 28টা নামাজের সুন্নতে মুআক্কাদা তা আপনারা শিখাই নাই, ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি শিখাই নাই, ওযু ভাঙ্গার কারণ 7টা তা আপনারা শিখাই নাই। আল্লাহু আকবার। নবী আলা প্রশিক্ষণ দাওয়াত ও তবলিগের মধ্যে আছে, মাত্র 3 দিন 5 দিন 7 দিন 10 দিন একটা চিল্লা লাগাইলে তবলিগের ভিতরে নবী আলাইহিস সালাম যেমন সাহাবা ইকরামদেরকে হাতে ধরে এগুলো শিক্ষা দিয়েছে, তবলিগের মধ্যে এগুলো শিক্ষা আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আপনি আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনার রাজনৈতিক ফাংশন, সে জায়গায় আমি হাত দিচ্ছি না। বাকি তবলিগের ভিতরে এরকম হাতে ধরে শিক্ষা আছে না নাই? এটা নবীওয়ালা শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক মক্কায় ছিলেন, হযরত দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মাদ্রাসা ছিল। ওই জায়গা 40-42 জন সাহাবাকে নিয়ে হুজুর পড়াইতেন। এই দারে আরকামে থাকা অবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে হুজুরের মাদ্রাসা ছিল মসজিদে নববী। মাদ্রাসার নাম কি? আল্লাহু আকবার। উম্মত কত বড় চালাক!
যখন শুনছে মাদ্রাসার নাম আর আগে তো একটু কালেকশনে সোয়াই দিয়ে থুইছি, টের পাইছে আর মনে হয় মাদ্রাসার দিকে চলে যাবে। কাজেই চল ওয়াজ শেষ, ওয়াজ তো আগেই সামনেই রয়েছে, মাঝে এইটুকু এসে গেছে, তাই বলি এটা নবীর আখলাক না? একটু বলেন আদর্শ মানুষ আহা খেয়াল করে না, আহা খেয়াল করেন, আমার দিক অ্যাটেনশন, খেয়াল করছেন? আদর্শবান মানুষ কাকে বলে বলেন তো? চুরি যে করে সে আদর্শবান না? চোর আদর্শ, ডাকাত আদর্শবান, লুচ্চ, মদখোর, গাঁজাখোর, ইয়াবা ফেন্সিডিল, হিরোইনখোর, সুদখোর, ঘুষখোর, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, এরা আদর্শ। দেশের টাকা বস্তা ভরে ভরে নিয়ে কানাডারে বিল্ডিং বানায় দেয়। সোকালারা ভাত পায় না কানাডারে, কানাডা আছে না, দেশের নাম কানাডা, কানাডা, কোটি কোটি কানাডা। বাংলাদেশের সোকালাগে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়, এ কাজ কি ভালো না মন্দ? এটা মন্দ না ভালো? এই কাম যারা করছে তারা আদর্শ মানুষ না অনাদর্শের মানুষ? সব অনাদর্শবান মানুষ। কথা বলুন ঠিক ঠিক না? এই দোষগুলো মুক্ত যে মানুষগুলো, সেই মানুষগুলো আদর্শবান মানুষ, ঠিক তো? কথা কয় না? আল্লাহর কসম দিয়ে বলবো, এই দোষের একটা দোষও আমাদের মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা আলেম তালেম দেয়াল বিলিম ছাত্রদের মধ্যে পাবেন না, ঠিক না? যারা এই বড় বড় মোটা মোটা তাকে মারিয়ে গেছে তারা কোন মাদ্রাসার ছাত্র? হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, শামসুল উলুম, কাসেমুল উলুম, দারুল উলুম, তারাইল ফুকরা, খুলনা দারুল উলুম, দেওয়ান, নিউটাউন, করাচি, এরা কোন মাদ্রাসার ছাত্র না। এই সব আকামগুলো করছে যারা, তারা করছে। আমি সে শিক্ষার সমালোচনা করতেছি না, ওই জায়গায় শিক্ষিত হইয়া ওই বিশ্ববিদ্যালয় পড়ে আমার গোপালগঞ্জের বর্তমান ডিসি বিসিএস পাস করে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তান 3 চিল্লা দিছে। কয়েকদিন আগে ডিসি স্যারের বাড়ি আমাদের 10 জন হুজুরের বাসায় দাওয়াত খাওয়াইছে, দস্তারখান বিছিয়ে খানা খাওয়াইছে। এত বড় সুন্নতি দাড়ি। ফজরের নামাজ পড়ে আপনাদের মহারাজপুর মসজিদ মাদ্রাসার মসজিদে একদিন এসে ফজরের নামাজ পড়ছে। যে লোকটা গোপালগঞ্জ থেকে গাড়ি চালাইছে মহারাজপুর ফজর পড়ে, ওই লোকটা নিশ্চয়ই তাহাজ্জুদ পড়ে রওনা দিছে। উনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হাদ্দ গো জম্বুরে কুরদাজে কে ফুল যাইকে সাদার নাই সোজা দে গারাসল হার্দ গো আহু গিয়া করদন্দ আব জিয়ে কে সরগিনো দে গরমিশকো নাব। একই জঙ্গলের থেকে 2টা হরিণে ঘাস খায়, ঘাস পাতা খায়। একই জঙ্গলের থেকে একটা হরিণের পেট থেকে শুধু পায়খানা বের হয়, আর একটা হরিণের পেটে মৃগ নাবি কস্তরি হয়। একই বিশ্ববিদ্যালয় থেকে এই ডিসি সাহেব, আর এক বিশ্ববিদ্যালয় থেকে আর একজন ঘুষখোর ডিসি সাহেব, একই বিশ্ববিদ্যালয় থেকে পয়লা বিসিএস ক্যাডার ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, তার ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই, দস্তারখান বিছে খানা খায়। বাংলাদেশের একজন ঊর্ধ্বতন একজন পুলিশ অফিসার, সুন্নতি দাড়ি তার মুখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হক্কানি কামেল পীরের কাছে বায়াত, সেও কিন্তু বিসিএস ক্যাডার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর ওই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আর একজন পুলিশ এসপি, সে কুষ্টিয়ার যখন ডিউটি করে কুষ্টিয়া পুলিশ লাইনে, সেই সময় কয় আমার এই মৌলবেদিকে দেখলে আমার গায়ে জ্বালা ধরে, আমার জানাজার নামাজ আমি নিজেই পড়াইতে পারি। কিছু বোঝে নেই, ওর জানাজা বলে ওই ভরাতে পারে। তা কি মরার আগে ভরবি না পরে ভরবি? গাদা, কত বড় আনাড়ি, কত বড় নির্বোধ, তার জানাজার নামাজ বলে সেই ভরাতে পারে। একই বিশ্ববিদ্যালয়ে একই জঙ্গলের গাছপাতা খাইয়া একটার ফের দিয়ে মৃগ নাবি আর একটার ফের দিয়ে পাহের বড়ি বাইরতি তালে ছাগলের নেদি। কতক্ষণ ঠিক না? সাবধান। তবে আল্লাহর রহমতে আমাদের এখান থেকে যারা মানুষ হচ্ছে, একটা মানুষ আপনাদের গালি দেয় না, একটা আলেম আপনাদের গালি দেয় না, অকথ্য ভাষায় শক্ত কথা বলে না, আপনাদেরকে দেখলে সালাম দেয়, আপনাদেরকে শ্রদ্ধা করে, করে কি করে না? করে না বিয়াদবি করে? উলামায়ে কিরাম বিয়াদবি করে না। খেপালি পারা শেষ সময় তো দায় ঠাইয়া একজনে কয় সন্ন্যাসী, সন্ন্যাসীকে রাগ নাই, পিছন দিয়ে যাই কুঞ্চি দিয়ে এরকম সন্ন্যাসীর লুঙ্গিটা উজলই ফেলতেছে। একবার উজলইছে, রাগ, সন্ন্যাসী রাগ অতি নিষেধ, এই জন্য রাগ হয়নি। 2বার উজলই ফেলাইছে, 3 নম্বর আবার উজলইছে। কারণ দিয়ে এইভাবে যদি পিছন দিয়ে লুকুঞ্চি দিয়ে বাতাইয়ে খালি ভাষা উজলতি তাহলে তাই এই সন্ন্যাসী কতক্ষণ সন্ন্যাসী থাকতে পারে? জীবন ভরে আমাকে রাজাকার, মৌলবাদ, তালেবান, জঙ্গি মঙ্গি কইয়া পিছনের কাপড় উজলতি থাকবেন, একবার কি একটা ছাটি দিতে পারি দিয়ে? খেপাইয়েন না, সাইটি করবো না। আদব আদর্শের কারখানা মাদ্রাসা। মহিলা মাদ্রাসায় আজ থেকে, মহিলা মাদ্রাসা শুরু হয়েছে বাংলাদেশে বেশি দিন আগে না। মহিলা মাদ্রাসা শুরু হওয়ার আগে 100% মেয়েদের কোরআন শরীফ পড়া অশুদ্ধ ছিল। এখন মহিলা মাদ্রাসার মাধ্যম দিয়ে হাজার হাজার মেয়েরা মুহাদ্দিস অভিহিকওয়ালা হাদ্দাসানা পড়াইতে শিখে গেছে।
মহিলাদের কোরআন শরীফ শুনলে আপনি আশ্চর্য হবেন। ওদের ব্রেন ভালো, মাত্র 1-1.5 বছরের মধ্যে হাফেজ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আগে বোরকা পরতো, সে আগে একেবারে আগের মা বোনরা তো একটু ব্যতিক্রম ছিল, তারা তো খাস পর্দা করতো। মাঝে একটা টাইম এসে গেছিল বোরকার নামে ফ্যাশন, মশারি দিয়ে বোরকা বানায়। হে, মশারির মধ্যে দাঁড়ালি ভরা, সবটা দেওয়া যায় না, তো মশারি দিয়ে বোরকা বানালি কি পর্দা হয়? হয়তো তোরে বাগায় নিয়ে মশারিতে মশাই কামড়াবে না, মশারিটা নাইছে গায়ে, দো পাইয়ে গাঁজা খা, মশার কামড়েতে বাঁচতে পারবি না। এই অনাদর্শ, কুআদর্শ, এগুলো বিলুপ্ত হয়েছে আল্লাহর রহমতে মহিলা কওমি মাদ্রাসার ওসিলায়। ঠিক কি ঠিক না? মহিলা মাদ্রাসার ওসিলায় আদর্শ শরিয়ত সম্মত পর্দার বোরকা মা বোনরা শিখে নিয়েছে, মহিলারা কোরআন শরীফ পড়া শিখছে। আল্লাহু আকবার। ও দোস্ত, আগে এত মাদ্রাসা ছিল না, আল্লাহর রহমতে মাদ্রাসা বাড়ছে, আলেম উলামা বাড়ছে। নবী পাক মসজিদে নববীতে মাদ্রাসা বানাইছে, ছাত্র ছিল 460 জন। আরে বলেন, এদিক তাকান, নবী পাকের মাদ্রাসার ছাত্র কয়জন? 460 জন। ছাত্র ক্রীড়া জানেন? জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টেল, টুলু লুলু, এগুলো না। আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহেব, আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে সালমান ফারসি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু হুরায়রা, এই জলিলুল কদর 460 জন ছাত্র নবী পাকের ছাত্র ছিলেন, মসজিদে নববীর ছাত্র তারা। আর মদিনায় যত স্থানীয় ছিল তাদের ক্ষেত খামার হলো, ফসল তো ছিলই, সবচেয়ে বড় ফসল হলো খেজুর গাছ। হুজুর বলছেন, তোমরা খেজুর কাইটা প্রত্যেক 10 কানির 1 কান খেজুর এই মসজিদে ঝুলোই থিয়ে যাবা আমার এই আনসার, আমার এই মুহাজিরিন তালবি আলিমদের জন্য, আমার এই 460 জন ছাত্রের জন্য তোমরা খেজুর দিয়ে যাবা প্রত্যেক 10 কানি 1 কান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই থেকে প্রথা চালু হলো, ফসলের ওসর মাদ্রাসায় দিতে হবে, সিস্টেমটা নবী পাকই চালু করে গেছে। ফসলের ওসর 40 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, মদিনার খেজুর 10 ভাগে 10 কানির 1 কান হুজুরের সাহাবাদের জন্য হুজুর এভাবে কালেকশন করতেন। কালেকশনটা শুনলে একদলের মানুষের এই তো মাদ্রাসাটা খুলি, এটা বিক্রি শুরু হয়ে নিয়েছে। সাবধান, এদিক তাকান, লক্ষ্য করেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন তৈরি হয়েছে তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কালেকশন করতেন মুষ্টি আটা, আমাকে দেশে মুষ্টি চাউল, আমাকে দিকে মুষ্টি চাল আছে না, আপনাদের দিকে কালেকশন হয়নি? আর খেয়াল করেন না, এদিক থেকে মুষ্টি চাউল কালেকশন হয় না? মুষ্টি চাউল আপনাদের এই মাদ্রাসার মহল্লায় আমি শুনেছি 1000 সদস্য আছে, কমপক্ষে 1000 ফ্যামিলি আছে। মুষ্টি চাউল দিতে কোনো কষ্ট হয় না, একটা ডাব্বা আলাদা বানাবেন, বস্তাতে কোনো সময় চাউল দেবেন না, তাহলে বরকত হবে না। আপনি প্রত্যেক অক্তের খাবার যে চাউল তুলে নেবেন রান্নার জন্য, ওর মধ্যে থেকে ছোট্ট 1 মুঠ চাউল এই ডাব্বার মধ্যে রেখে যাবেন, আপনার ভাতও কম পড়বে না। আর 8 দিন 7 দিন পর্যন্ত 1 মুঠ করে যদি 2 বেলাও রান্না করেন, জমা করেন ওর ভিতরে, দেখবেন যে সপ্তাহের মাথায় যে 1 কেজি চাউল হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? এই 1 কেজি চাউল দিয়ে আপনি জান্নাত কেনেন। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ মুষ্টি আটা কালেকশনে পাঠাইতেন এলাকায়, দেওবন্দ এলাকায়। তো এক বড় লোক আইসা কাসেম নানুতুবিকে বলতেছে, হুজুর আমার একটা অভিযোগ, আলেম তালবি আলিম আল্লাহ রসুলের মেহমান এরাই শুক্রবার আসলি খয়রাইতে ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দেখতে কেমন দেওয়া যায়, আমার তো খুব খারাপ লাগতেছে। হুজুর বেটা খাওয়াবো কি, সরকার তো টাকা পয়সা দেন, আর মাদ্রাসা জায়গা জমিও নাই, ব্যবসা বাণিজ্য নাই, থেকে খাওয়াতে জন্য মুষ্টি আটা কালেকশন না করলে কি খাওয়াবো? তো ওই বড় লোক বলতেছে, হুজুর আপনার মাসে কতগুলো আটা লাগে আর বছরে কতটুকু আটা লাগে? কয় কেন? কয় যত আটা লাগে সারা বছরের আটা আমি দিয়ে দেবো, যদি চান একবারে দিয়ে দেবো বছরে, তাও নিতে পারেন, মাসে মাসেও নিতে পারেন, বা সাপ্তাহিকভাবেও নিতে পারেন। হুজুর বললেন, তবে শর্ত হলো কালেকশন করতে পারবেন না। হুজুর কয় এই কথাটা আমি কালকে রিজাল্ট দেবো, আজকে বলবো না যে কালেকশন বাদ দিয়ে তোমার আটা নেবো কি নেবো না। রাতের বেলা হুজুর বলেন, আমার একটা মিটিং আছে। মিটিং কাকের সাথে? মাদ্রাসার কমিটির সাথে না, শিক্ষকদের সাথে না, যারা আটা দেয় তাদের সাথে মিটিং। বেরোইছে হুজুর রাতের বেলা একা একা। দেওবন্দের এক বুড়ি মহিলা, যে মহিলা নিয়মিত আটা দেয়, ওই মহিলার কাছে যে বলতেছে, চাচি তোমাকেও কপাল ভালো, আমাকেও কপাল ভালো, এক বড় লোক আইসে আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে, আর আমার ছাত্ররা কালেকশন করতে আসবে না, তাকেও বিরক্ত করা লাগবে না, আর তোমাকেও বিরক্ত হওয়া লাগবে না, আমার তালবি আলিমকে টাকা আটা আর দেওয়া লাগবে না। তুমি এ ব্যাপারে কি বলো, তোমার কি মত? বুড়ি লম্বারটা নিঃশ্বাস ছাড়ছে। কাসেম, তুমি তাহলে আমাকে বেচতে যেতে দিলে না, কেন দিয়ে দিছে? তুমি তোমার বড় লোককে নিয়ে আর তোমার হুজুরকে নিয়ে বেচতে যাইও, আমরা গরিব গুরবা মানুষ লেয়াবলা কিছু জানি না, সারা রাত ইবাদত বন্দেগি করতে পারি না, তোমার তালবি আলিমকে একটু আটা খাওয়াইয়া বেচতে আশা করতেছিলাম, তুমি তাও বন্ধ করে দিলে, তাহলে আমাকে বেচতে যেতে দিবা না? কেমন কথা? বুড়ির এই কথায় নানুতুবি কয়, বুড়ি সারা পৃথিবী যদি দেওবন্দ মাদ্রাসা নামে লিখে দেয় তাহলে মুষ্টি এটা কালেকশন চলবে।
কারণ এর মাধ্যমে হাজার হাজার মানুষের জান্নাতে যার একটা দরজা খুলে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনারাই মাদ্রাসায় মুষ্টি চাউল দেবেন, নবী পাক কালেকশন করেছেন, আপনারা মুষ্টি চাউল দেবেন, এর মাধ্যমে জান্নাত কিনবেন। আপনার ছেলে ভাত খাইয়া, আপনার ছেলে ভাত খেয়ে রাতভর ফেসবুক আর ইন্টারনেট দেখে, ল্যাংটা ছবি দেখে, আর আপনার এক মুঠ চাউল খেয়ে মাদ্রাসার ছাত্ররা রাত্রে কোরআন শরীফ পড়ে, শেষ রাতে তাহাজ্জুদ পড়বে। কাজেই আপনার এক মুঠ চাউল এদের জন্য বরাদ্দ দেওয়া যাবে কি যাবে না? প্রত্যেকে প্রস্তুতি নেবেন, আর যেন মিস করবেন না। এই প্রত্যেক সপ্তাহে এক কেজি, মাসে 1 কেজি করে চাউল দেবেন। আপনার সপ্তাহে 1 পোয়াই দেন, মাসে 1 কেজি। মাসে যদি 1 কেজি হয়, 1000 পরিবার হলে 1000 কেজি চাউল হবে, অর্থাৎ 1 টন চাউল হবে। 1 টন চাউল যদি প্রত্যেক মাসে আপনার মাদ্রাসায় আসে, মহল্লা থেকে মুষ্টি চাউলের মাধ্যমে এই মাদ্রাসা অভিকলা হাদ্দাসানায় পৌঁছে যাবে, দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা নবীর আদর্শ, কালেকশনও নবীর আদর্শ। রাতভর বলছি না, এ তো মাত্র শুরু করছে পেশা পায়খানার থেকে, আরো সামনে তো হাজার হাজার রয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ রয়ে গেছে। হুজুর বলে, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য যেদিকে তাকাইবা সেদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসওয়া আদর্শ তোমাদের জন্য রয়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ভারতের ভিতরে একটা মসজিদের নাম শুনেছেন, হযরত বাল মসজিদ, শুনছেন না? বাবরি মসজিদও হিন্দুরা ভেঙে দিয়েছে, হযরত বাল মসজিদও ভেঙে দিয়েছে। হযরত বাল মসজিদ কেন বলে? উর্দুতে বাল মানে পশম, লোম। ঐতিহাসিকরা লিখেছেন, এবং সেই মসজিদ কমিটির সদস্যদেরও দাবি, তাদের কাছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটা লোম সংরক্ষিত আছে, হুজুরের একটা পশম। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথেও যেমন আমরা হযরত বলি, সাথে সাথে সম্মানের শব্দ ব্যবহার করি, এজন্য হুজুরের ওই লোমটাকে উর্দুতে ওরা বাল বলে, আর তার সাথে হযরত শব্দ ব্যবহার করছে, হযরত বাল মসজিদ। ভারতের একজন হিন্দু ঠাকুর, উনার অভিযোগ, এই পশমটা কি তোমাদের মুহাম্মাদের পশম, নাকি পথে ঘাটে কেচ্চেরটা খুঁটিয়াই নিয়ে তোমরা কুটু বইরে চুয়ে দিস, তার ঠিক কি? সাধু আইসা মসজিদের ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর আপনাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লোমটা এখানে আছে বলে দাবি করেন, এটা কি ওনার লোম না কার লোম, এর দলিল কি? তো ইমাম সাহেব বললেন, দলিল কি খাতা কলমে চান না বাস্তবে চান? তো যেভাবে দেন, বাস্তবেই দেই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখর রৌদ্রের ভিতরে গেলে হুজুরের গায়ে রৌদ্রের তাপে কষ্ট হবে, এটা বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এক চাক মেঘ দিয়ে হুজুরকে ছায়া করে রাখতেন। এইটা যদি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের লোম হয়, পশম হয়, তাহলে আমি মসজিদের ছাদে আপনাকে সহ নিয়ে যাব। এখন প্রচণ্ড গরম রোদ, এই লোমটা বক্স থেকে খোলার সাথে সাথে এক চাক মেঘ আসবে, ছায়া হবে। এই লোমটাকে আল্লাহ তাআলা রৌদ্রের তাপ দিবেন না, আল্লাহ ছায়া করে দিবেন মেঘ দিয়ে। এরকম যদি হয় তাহলে কি বিশ্বাস হবে? বলে হ্যাঁ। তো হুজুর ইমাম সাহেব সাধুকে সাথে করে নিয়ে মসজিদের ছাদে বক্সটা নিয়ে গেছে। বক্স নিয়ে যখন, যে বক্সের ভিতরে লোমটা আছে, বক্সটা খুলে লোমটা বের করার সাথে সাথে কোত্থেকে যেন এক চাক মেঘ এসে আকাশ ঘিরে গেছে। এবার ঠাকুরের মন নরম হয়ে গেছে। এবার ইমাম সাহেব বলতেছে, আমার নবীর দোহাই দিয়ে আল্লাহ পাকের কাছে বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দেন, তাহলে কি আমি একটু বলবো, দেখবেন? তো বলে হ্যাঁ দেখান। তো বললেন, আল্লাহ যদি এইটা তোমার রসুলের পশম হয়ে থাকে, তোমার রসুলের গায়ের লোম হয়ে থাকে, এই লোমের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে তোমার কাছে এই মেঘ থেকে বৃষ্টি চাই। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ইতিহাসে যেগুলো লেখে আর আমরা যেগুলো পড়ি, সত্য মিথ্যা লেখনেওয়ালারাই জানে। বাকি শেষ পর্যন্ত লিখেছে, সাধু ওখানে আর দেরি করতে পারে নাই, বাস্তবটা দেখে পড়ে ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুদের মন কিন্তু ইমানের দিক দিয়ে অত্যন্ত নরম। হিন্দুদের মন ইমানের দিক দিয়ে অনেক নরম, খুব দিল সব ইমানদার ওরা। যা কিছু একটা বড় দেখলি তারে সেবা দেওয়া শুরু করে দেয়। বড় একটা বট গাছ, তার পাশায় সিঁদুর মাথায় দিয়ে সেবা দেওয়া শুরু করে দেয়, সিঁদুর মাথায়, মনে করে এটি ভগবান। বেশি মোসালা বড় কেউ যদি আসে, গার লোম টোম সাফ করে নেই, মনে করে এটি একটা দেবতা, তার পায়ে সিজদা দেওয়া শুরু করে দেয়।
ওদের মন খুব নরম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের ইন্তেকালের পরে হুজুরের লাশ জানাজার জন্য নামানো হয়েছে দিল্লির ময়দানে, শাহী মসজিদ ময়দানে। তো ওই সময়ের হিসাব মাঠের আয়তন জরিপ করেছে, তাতে অনুমান 16 লক্ষ মানুষ জানাজায় উপস্থিত। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের সময় কি টেলিফোন ছিল, মোবাইল ছিল, যানবাহনের এত ভালো ব্যবস্থা ছিল? সেই সময় যদি 16 লক্ষ মানুষ জানাজায় হয়, এখনকার সময় যদি হতো তাহলে 16 কোটি হতো, ঠিক না? 16 লক্ষ মানুষের ভিতরে সকলেরই দাবি হুজুরের বিদায়কালে চেহারাটা একটু দেখবে, চেহারা দেখবে। আল্লাহু আকবার। তো চেহারা দেখার সিস্টেম কি? এক পাশে লাইন দিয়ে যাবে, এক নজর দেখতে দেখতে যাবে। এর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুও ছিল। এই হিন্দুরা দেখা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারা থেকে ওনার এমন একটা নুরানি ফোকাস বের হচ্ছে, তা দেখে 1 লক্ষ হিন্দু ওই জায়গায় দাঁড়ায় কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কত বড় শান ও মানওয়ালা বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি বৃষ্টি চাইতেন, তাহলে সে বৃষ্টির জন্য তো আর অন্যকে দোহাই লাগে না। সাহাবা এসে বললেন, হুজুর অনেক দিন বৃষ্টি হয় না, একটু বৃষ্টির দোয়া করেন। হুজুর দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিলিন। একটা দোয়া করলেন, আল্লাহ খুব দ্রুত উপকারী বৃষ্টি দাও। বলতে দেরি আর বৃষ্টি আসতে দেরি হলো না, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। নামতে নামতে 1 সপ্তাহ বৃষ্টি, এই শুক্রবারের পরে শুক্রবার পর্যন্ত প্রত্যেকের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এখন সেই সাহাবে এসে কয়, হুজুর তাড়াতাড়ি বৃষ্টি ঠেকান, নাহলে ওই মাইটিয়ে ঘরটারও ভেঙ্গে চুরে চলে যাবে না। হুজুর মুস্কি হাসলেন, হেসে বললেন, মানুষ 1 সপ্তাহের ভিতরেই রূপ চেহারা ভাষা পরিবর্তন করে ফেলায়। 1 সপ্তাহ আগে তুমি বৃষ্টি চাইলে আর 1 সপ্তাহ পরে এসে বৃষ্টি ঠেকানোর কথা বলো, বসো দেখি কি করা যায়। হুজুর বললেন, হাত দিয়ে ইশারা দিয়ে বললেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। 3 বার বললেন, আর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মেঘ করতে কোথায় চলে গেল। সেই রকম জবান তো আমাদের নাই। সেরকম জবান জগতে আর কাহারও আসবে? নবী আলাইহিস সালামের মতো পবিত্র জবানওয়ালা আর কেউ আসবে? কোনো দিনও আসবে না, ঠিক কি না? তারপরও আমরা সেই নবীর উম্মত হিসেবে আল্লাহর কাছে বলতে পারি, লোক কিছু বেশি হয়ে গেছে, আপনারা অনুমতি দিলে পিছনের কজন চলে যাক। যাবেন কি? যেহেতু জাগা না ভাইয়া, না 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 ভুল বলছি। এমনি আপনারা একটু কাছায় বসেন, আরো লোক আসবে হয়তো। ও কয়জনের অভ্যাসই হলো দাঁড়াই শোনা। অনেকে দাঁড়াই দাঁড়াই শোনার অভ্যাস, বিভিন্ন কারণে দাঁড়াই শোনে। এক তো অভ্যাসই দাঁড়াই শোনা, অথবা আসার সময় হয়তো বাথরুম করছে, পানি পায় নিয়ে বসলি কাপড় নষ্ট হয়ে যেতে, এই জন্য দাঁড়াই দাঁড়াই শোনে। এরকম সমস্যা হতে পারে। এমন পচা কথার পরেও যদি দাঁড়াই থাকে, তাহলে বুঝবো যে সত্যি আগে সোসে নাই, বাংলা কোয়া লাগে ছোট আসুসা। বৈশ্যে শোনার ভিতরে বরকত বেশি, এটা নুরানি। কত ভালো লাগতেছে না বলেন, কত ভালো লাগতেছে না? আমরা বলি আলহামদুলিল্লাহ। মাসটার নাম রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই নামটা উচ্চারণ করলে একটা ভিন্ন দিক মাথা চলে যায়। সেটা দিক কোন দিক? আমাদের নবী এ মাসে দুনিয়ায় এসেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। আবার এই মাসে 63 বছর পরে, নবীর আসার 63 বছর পরে এই মাসে আবার আমাদেরকে এতিম করে রেখে হুজুর আমাদের শোকাক্রান্ত করে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। কাজেই মাসটা আনন্দেরও যেমন, তার চাইতে বেশি শোকের মাস। কিন্তু শোকটাকে আমরা মনে করি না, আমরা ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে খানিক জশ্নে জুলুস লাফালাফি ফালাফালি আনন্দ ভর্তি করে শেষ করি। এ মাসে যে নবী ইন্তেকাল করেছেন, এই কথাটা আমাদের মাথায় আসতে দেয় না। শোক আমাদের অনুভবই করতে দেয় না। বাকি আনন্দের চাইতে শোকই বেশি আমাদের জন্য। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে আমরা খুশি তো বটেই, শত সহস্র লক্ষ কোটি গুণ খুশি, কিন্তু তার চাইতে বেশি আমরা শোকাহত হুজুরের ইন্তেকালের কারণে। হুজুর যখন দুনিয়ায় এসেছিলেন, তখন হুজুরের পরিবারের সদস্য যারা, তারাই শুধু আনন্দ করেছিল, তারা আনন্দিত ছিল। হুজুরের চাচা মিস্টার আবুল আহাব খুশিতে তার বান্দিকে আজাদ করে দিছে। সংবাদ দেশে বান্দি সুয়াইবা,
একটানা 40 বছর পর্যন্ত আবুল আহাব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো। আমার ভাতিজা মোহাম্মদ এত ভালো সন্তান জগতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। একথা সত্য না মিথ্যা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফ্যান বেশি হয়ে যাচ্ছে আমার, একটু এদিক সরাই দেন, একটু ঘুরে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়াতি পেয়ে আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার দায়িত্ব কি? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রবের পক্ষ থেকে যাহা পাইবেন সব কথাগুলো উম্মতের কাছে পুঙ্খানুপুঙ্খ পৌঁছিয়ে দিবেন। বাল্লিগ, তবলিগ করেন, বাল্লিগ মানে তবলিগ করেন, পৌঁছায় দেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ কার্যক্রম শুরু করব কোত্থেকে? আগে কি হেরাক্লিয়াসের কাছে যাব? আগে কেসরার কাছে যাব? আগে মিশরের প্রেসিডেন্টের কাছে যাব? আগে আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাব? জাপানের প্রেসিডেন্টের কাছে যাব? না কোন জায়গা থেকে কার্যক্রম শুরু করব? আমার এই কাজের মার্কাজ হবে কোথায়? মার্কাজ লাগে না, এটা প্রাণকেন্দ্র, মার্কাজ হবে কোথায়? আল্লাহ পাক বললেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, এ কাজ সর্বপ্রথম শুরু করবে তোমার সবচাইতে নিকটতম যারা, তাদের মাধ্যমে, সেখান থেকে শুরু করবে। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আপনজনদের ভিতরে আগে কাজ করো। তো হুজুরের নিকটতম আত্মীয় স্বজন আপনজন কারা? একেবারে মক্কার কুরাইশি যারা, মক্কি যারা, তারা। তৎকালীন মক্কার লিডার ছিলেন, গোটা সৌদি আরব একটা প্রদেশ ছিল, বিশাল রাজ্যের রাজধানী ছিল রাশিয়ার খোরাসান। বাকি এই বঙ্গে, এই বেল্টে, এশিয়া মহাদেশে যতগুলো দেশ বর্তমানে, এগুলো ছিল কিছু প্রদেশ ছিল, ভিন্ন ভিন্ন প্রদেশ। তো সৌদি আরব একটা প্রদেশ, এই প্রাদেশিক গভর্নর ছিল মিস্টার আবু জাহেল, নেতা আবু জাহেল। আর পর্যায়ক্রমে তার অধীনস্থ মন্ত্রী যারা ছিল, বড় বড় লিডার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, এরকম লিডারশিপ যারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাস্টে একজনের নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ সবাই এরকম বাছাই করা 25 জনকে হুজুর আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াতের জন্য, খাওয়ার দাওয়াত দিয়েছে। কারণ কেউরে যদি কিছু খাওয়ানো যায় আগে, তাহলে সে কিছুক্ষণের জন্য হলেও নরম থাকে। কতক্ষণ? চার দোকানে বসিয়া আপনি যদি কের চা খান, তাহলে সে যতক্ষণ ওই জায়গায়, কের টাকার চা আপনি খান, সে যতক্ষণ কথা কবে, উল্টো পাল্টা করলে আপনার তার বিরোধিতা করতে, বাধা দিতে একটু বিবেকে বাধা দেয়। যা করছে আজকে কুই যোগ্য, চা তো খাওয়াইছে, ওর পাঁচটা আমার পেটে, কি করে প্রতিবাদ করি? ঠিক না? যার খায় তার গায়ে, যার খায় তার গায়ে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই টেকনিকটা ব্যবহার করে খাজা আবু তালেবের বাড়ি এই 25 জনকে দাওয়াত দিয়েছে। 25 জনকে দাওয়াত দিয়ে, লম্বা কিচ্ছা শেষ পর্যন্ত আমি বলবো না, আমার যেটুক দরকার সেটুক বলে সরে আসতেছি। 25 জনকে উত্তম খানা খাওয়াইয়া, নবীওয়ালা প্রশিক্ষণ, আদর্শের প্রশিক্ষক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের পরিবেশনটা এমন চমৎকার। আবু জাহেল হাতের দিক তাকায় থাকে, পানির গিলাসটা কিভাবে রাখে তাকায় থাকে, চামচটা কিভাবে ধরে তাকায় থাকে, জগটা কোন হাত দিয়ে কিভাবে ধরে তাকায় থাকে, ভিতর দিয়ে হাঁটা চলা কেমন, খালি বারবার ফলো করে পুরো নেতারা সবাই। তো এই 25 জনের দুপুরবেলা কায়দা মতো নবী নিজ হাতে খাওয়াইয়া, এরপরে রুদ্ধদ্বারে ঘর বন্ধ করে, আর কেউ নেই ভিতরে, সব নেতারাই বলতেছেন, আনা কাইফা মিনকুম, আমার মুরব্বীরা, আমি আপনাদের ভিতরে 40টি বছর, শিশুকাল থেকে নেই 40 বছর বয়স পর্যন্ত চলে আসলাম, আমি আপনাদের থেকে একটা সার্টিফিকেট চাই, একটা সার্টিফিকেট চাই। বলেন কি সার্টিফিকেট? হুজুর বললেন, মেলা কিছু না, আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে। আনা কাইফা মিনকুম, আমি আপনাদের সন্তানদের মধ্যে কেমন সন্তান একটু বলবেন। আমি কি চোর? আমি কি লুচ্চা? আমি কি বাটপার? আমি কি ধোকাবাজ? আমি কি মিথ্যাবাদী? আমি কি সিটার? আমি কি মদখোর? আমি কি গাঁজাখোর? আমি কি ব্যভিচার? আমি কি জালেম? আমি কি অত্যাচারী? আমি কি লুটতারাজ করি? আমি কি টনমন মারিয়ে খাই? আমি কি দেশের সম্পদ আর এক দেশে নিয়ে স্তূপ করি? এই সমস্ত বদ দোষ কি আমার আছে? আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান একটু বলবেন, আমার একটু কাজ আছে, এই সার্টিফিকেট আমার লাগবে। প্রশ্ন যদিও ছোট, এর ভিতরে অনেক ডালপালা, শাখা প্রশাখা, অনেক দিক তাকায় জবাব দিতে হবে না? তো সকলে বললেন যে আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে বলতে গেলে সময় লাগবে। তো আমাদের লিডার আবু জাহেল, তৎকালীন, তখন তার নাম আবু জাহেল না, নাম হলো আমর, বাপের নাম হিসাম, উপাধি ছিল আবুল হেকাম।
জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর, তুমি সর্বোচ্চ শিক্ষিত সৌদি আরবের গভর্নর, তুমি আমাদের সকলের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সন্তান মোহাম্মদ সম্পর্কে তুমি একটা নিজে তুমি একাই বলো, আমরা আমিন বলে সমর্থন করব, তাকে প্রশংসাটা, তার এই প্রশ্নের জবাবটা তুমি দাও। আবু জাহেল দাঁড়িয়ে বললেন, বাতিজা, তোমার প্রশংসা করতে যে কথাটা বলবো ওতে তোমারে খাটো করা হবে, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। তোমারে যদি বলি তুমি সূর্যের মতো, তাও অন্যায় হবে, তুমি সূর্যের চেয়ে অনেক ভালো। তোমাকে যদি বলি পূর্ণিমার চাঁদের মতো, তাও তোমারে খাটো করা হবে, চাঁদের ভিতরে কালো কালো ভাব আছে, তোমার মধ্যে তা নাই। সূর্যের ভিতরে অনেক প্রখরতা, যে প্রখরতার কারণে তার দিকে তাকানো যায় না, বেশিক্ষণ বাইরে থাকা যায় না, তুমি সেরকম না। মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তাহা জিহা। সূর্যের সাথে যদি তুলনা করি তাও তোমারে খাটো করা হবে, চন্দ্রের সাথে যদি তুলনা করি তাও তোমাকে খাটো করা হবে, তোমার প্রশংসা করার মতো কোনো ভাষা আমার জানা নাই। তারপরও যেহেতু জানতে চেয়েছো, মুরব্বীরা আমাকে দায়িত্ব দিয়েছে, সংক্ষেপ ভাষায় সংক্ষিপ্ত ভাষায় তোমার প্রশংসা আমার জবানে এতটুক না করে পারি না। আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা মতে, আমি যা লেখাপড়া করেছি তার ভিতরে আমি খুঁজে যা পেয়েছি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত পৃথিবীতে তোমার মতো সুসন্তান, তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেয় নাই। আমি আর একটু আগে বেড়ে ভবিষ্যৎবাণীও দিতে পারি, আমার বিশ্বাস তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান কিয়ামত পর্যন্ত আর জন্ম নেবে না। বলি না সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? এ পাশে লাগে সন্দেহ আছে, আসতে কনকা। আমার নবীর মতো সন্তান জন্ম নেয় নাই আর নেবে না, এ কথা মিথ্যা না সত্য? আপনারা স্বীকার করবে না। আবু জাহেল কয়, আবু জাহেল নবীর দোস্ত না দুশ্মন? তখনও পর্যন্ত দোস্ত, এখনো দুশ্মন প্রমাণ হয় নাই। আল্লাহু আকবার। তো হুজুর আলাইহিস সালামের মতো সন্তান জগতে আর আসে নাই। আবু জাহেলও কয়, তুমি এত বড় আলামিন, এত বড় সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা তুমি জানোই না। মিথ্যার লুগাতটা, ডিকশনারিটা তোমার বাড়ি নাই। মিথ্যার একটা ডিকশনারি আছে না, এই মিথ্যার ডিকশনারিটা তোমার বাড়ি নাই, তুমিও জানোই না। কাজেই তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে, তাহলে তাই আছে। তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জাহান্নাম আছে, তাহলে তাই আছে। আমরা এখন দুপুরে খানা খাইলাম, তুমি যদি বলো না এখন রাত 12টার খানা খাইছি, তাহলে তাই। আমরা সবাই দিন দেখতেছি, ভুল দেখতেছি। তুমি যদি গভীর রাত্রে বলে এখন বেলা 2টে বাজে, তাহলে 2টে বাজে। আমরা যারা রাত দেখতেছি আমাদের চোখ খারাপ হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ একদিকে এক কথা বলবে, আর তুমি একা এক কথা বলবা, তোমারটা সত্য, সারা পৃথিবীর সব মানুষের কথা মিথ্যা। কয় কেডা? আবু জাহেল। আল্লাহু আকবার। তাহলে আমার নবী চির সত্যবাদী, ঠিক কিনা? আমার নবীর চাইতে সুসন্তান, নেক সন্তান আর জগতে আসে নাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু লাহাব খুশিতে, নবী আলাইহিস সালামের জন্মের পর খুশিতে তার বান্দি সুয়াইবাকে আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে। সেই নবীর জন্মের সাথে সাথে তো ওই পরিবারের আর পরিবারেরও কেউ জানতো না, জগতের কেউ জানতো না যে এই ছেলেটা পরবর্তীতে বিশ্ব নবী হবে, তা তো কেউ জানতো না। কথা বলুন। ইহুদিরা তাদের আসমানি কিতাব তৌরাতের ভিতরে পড়ছে, নাসারারা ইঞ্জিলের মধ্যে পড়ছে শেষ নবীর আলামত, কিন্তু এই ছেলেটার যে সেই শেষ নবী এ তো কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে যখন বড় হইয়া নবী হইলেন, তখন তো সারা পৃথিবীর সবাই জেনে গেছে, সারা পৃথিবীর সবাই জেনে গেছে। এর কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের তারিখটা নিয়েও সন্দেহ। সে সময় তো আর জন্ম নিবন্ধন হতো না, আইডি কার্ড হতো না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হবে পরিবারের সদস্য কেউ জানতেন না। আর বাপ হিসাব রাখবে, বাপ মারা গেছে, উনি মায়ের গর্ভে থাকতে। এর জন্য জন্ম তারিখ নিয়ে অনেক সন্দেহ আছে, আকপাস আছে, ইখতিলাফ, মতানৈক্য আছে। বেশিরভাগ ঐতিহাসিকদের মতামত 8ই রবিউল আউয়াল নবী আলাইহিস সালামের জন্ম। তবে নবী পাকের ইন্তেকাল 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ। এটা সেই সময় 1.25 লক্ষ সাহাবা উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত সে সময় হুজুরের উপস্থিত, হুজুরের ইন্তেকালের সময়। আল্লাহু আকবার।
এজন্য নবীর জন্মে যে কয়জন খুশি ছিল, নবীর এন্তেকালে তার চাইতে হাজার হাজার গুণ বেশি মানুষ দুঃখিত। আর এখন 200 কোটি মুসলমান আমরা দুনিয়ায় আছি, আমার নবীর ইন্তেকালের খবরে আমরা সকলেই দুঃখিত। এই মাসটা নবীর জন্ম, এই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এবং ইন্তেকাল। শোক ও আনন্দ বিজড়িত মাসের শেষ দিকে এসে আল্লাহ পাক আমাদেরকে কিছু আলোচনা করা ও শোনার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা লম্বা চওড়া করে সময় পাই না আলোচনা করতে। হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনার নাম হলো মিলাদুন নবী। বলেন, জন্ম বৃত্তান্ত আলোচনার নাম কি? মিলাদুন নবী। তো আমরা মিলাদ পড়ি, শটে মিলাদ পড়ি, শটে মিলাদ পড়ি। একখান নতুন ঘর দিলি হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াইতে, দোকান দিলি হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াইতে, একটা গাড়ি কিনলে হুজুরকে দিয়ে দোয়া করাই, মিলাদ দেয়াই। এরপরে নতুন ফসল আসলে বাড়ি হুজুরকে দিয়ে মিলাদ দেয়, ইত্যাদি ইত্যাদি শুভ লগ্নে আমরা মিলাদ দেয়, মিলাদ দেই না? কিন্তু মিলাদ মানে হুজুরের জন্ম, জন্ম বৃত্তান্ত কিসসা। এই যতটুক টাইমের ভিতরে হুজুররা মিলাদ পড়িয়ে দেয়, ওতে কি হুজুরের গোটা জীবনী আলোচনা করা সম্ভব? আদৌ সম্ভব না। এটা হলো শর্ট মিলাদ। এটা কি মিলাদ? শর্ট মিলাদ। এটা শর্ট মিলাদ। যেমন সূরা ইউসুফ নামে একটা সূরা আছে না কোরআন শরীফের ভিতরে? সূরা ইউসুফ মোটামুটি লম্বা একটা সূরা, যার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের বিস্তার কাহিনী আছে। এই যুবকরা, ছাত্ররা সবাই লক্ষ্য করবে। ইউসুফ আলাইহিস সালামের লম্বা কিসসা, পূর্ণাঙ্গ একটা কিসসা আল্লাহ তাআলা এক জায়গা এক ইউসুফ আলাইহিস সালামের কিসসা ছাড়া আর কোনো কিসসা একভাবে বর্ণনা করেন নাই, যার কারণে কিসসাটা বয়ান করে আল্লাহও খুব পছন্দ করছেন। কিসসাটা সূরার শুরুতেই বলছে, আহসানাল কাসাস, আমি তোমাদের সামনে উত্তম অনেক সুন্দর একটা কিসসা বর্ণনা করতে চাইতেছি। আহসানাল কাসাস, যত কিসসা আছে দুনিয়ায় এই সমস্ত কিসসার ভিতরে কিসসাটা অনেক অনেক সুন্দর। আল্লাহ বলে আলোচনা করলেন লম্বা কিসসা। এ যদি আমি বলি 4-5 দিন লাগবে আপনাদের শুনতে, এবং আয়াত ধরে ধরে কোরআন শরীফ দেখে দেখে তর্জমা করে। কোরআন এই সূরা ইউসুফের লম্বা সূরা ইউসুফের আলোচনার সার সংক্ষেপ একটা তফসির আছে, একেবারে 2 কথার ভিতরে। 2 কথার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের তফসির। ফার্সিতে কয় পীরে মর্দ, পেসারে বুদ, গমসুদ, বাজিয়াব। উলামায়ে কিরাম যারা তারা টের পাইছে। পীরে মর্দ, পেসারে বুদ, গমসুদ, বাজিয়াব। সূরা ইউসুফের কিসসা শেষ। কি কইল ফার্সিতে? কয় মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, কিছুদিন আড়াই গেল, পরে আবার ফিরে পালো। বোঝেন নাই কথা? পুরো সূরা ইউসুফের সারাংশে এই 4 কথা। মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, মাঝে কিছুদিন হারাই গেল, শেষমেশ আবার ফিরে পাইল। এই না সূরা ইউসুফ? এলো শর্ট মিলাদ। আমরা দোকানপাটে বৈশা ওয়ালাম্মা তাম্মা হামলুহু ইত্যাদি কই একটা শর্ট মিলাদ পড়ি। মৌলিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ যদি পড়তে হয় তাহলে মাসের পর মাস লাগবে। আমার মনে হয় কমপক্ষে 30 বছর লাগবে। যদি আপনাদের মতো শ্রোতা বসে থাকেন আর আমার চাইতে ভালো কোনো মুফাসসির বসে, তাহলে 30 বছর লাগবে নবী আলাইহিস সালামের মিলাদ আর সিরাত আর আখলাক পড়তে। কারণ সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞাসা করেছেন, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আয়েশা, তুমি বলতে পারো নবী আলাইহিস সালামের আখলাক, চরিত্র, সিরাত, স্বভাব, জন্ম ইত্যাদি সব মিলাইয়া নবী আলাইহিস সালামের স্বভাব চরিত্র কেমন ছিল? আয়েশার কাছে ওমর জিজ্ঞেস করে। বলেন কার কাছে? কে? আয়েশার কাছে ওমর জিজ্ঞেস করে। ওমর কে আর আয়েশা কে? ওমর ইসলাম গ্রহণ করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের 5 বছর আগে। আয়েশার জন্মের 5 বছর আগে ওমর মুসলমান। আয়েশার বয়স টোটাল যখন 18, তখন নবী ইন্তেকাল করেছেন, আর নবী নবুয়তি পার 23 বছর পরে ইন্তেকাল করেছেন। তাহলে আয়েশার বয়স জন্মের আগে 5 বছর আগে হযরত ওমর মুসলমান। এবং হযরত ওমর কি 3rd ক্লাস বা 200-500 নম্বরের সিরিয়ালের মুসলমান, নাকি রোল নাম্বার 1-2 এর মধ্যে আছে? 1-2 এর মধ্যে না। 1 নম্বর আবু বকর, 2 নম্বরে ওমর। এবং ওমর সম্পর্কে হুজুর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার ওমরকে আল্লাহ পাক কেমন যোগ্যতা দিয়েছে, আমার পরে যদি আল্লাহ পাক দুনিয়ায় কেউকে নবী বানানোর ইচ্ছা করতেন লাকানা ওমর, তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। এত যোগ্য মানুষ, পৃথিবীর প্রেসিডেন্ট, শরিয়াত, মারেফাত, হাকিকাত, তরিকাত কোনো কিছু ওমরের জানতে বাকি ছিল না। সেই ওমর আয়েশার কাছে জিজ্ঞেস করে, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মা আয়েশা, বলো তো নবী পাকের স্বভাব আর চরিত্র কেমন ছিল? সিদ্দিকা আয়েশা বলেন,
হে খলিফাতুল মুসলিমিন, আপনি ইসলাম গ্রহণ করেছেন আমার জন্মের 5 বছর আগে। আমি 9 বছর বয়সে নবী পাকের ঘরে এসেছি মদিনায় আসার পরে। এই 9 বছরে নবী পাকের যা আমি জানছি তার চাইতে 1000 গুণ বেশি আপনি জানেন। নবীর সিরাত আর আখলাক সম্পর্কে আমার কাছে আপনার জিজ্ঞাসা করা এটা কেমন হবে? হযরত ওমর বলেন, আয়েশা রে, মানুষের স্বভাব দ্বিমুখী হয়। প্রায়টা মানুষের, অধিকাংশ মানুষের স্বভাব দ্বিমুখী হয়, 2 রকম হয়ে থাকে। এক শ্রেণীর মানুষ আছে বাড়ির ভিতরে যখন ঢোকে পুরুষ, কিছু পুরুষ আছে বাড়ি যখন যায় তখন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার, বউতি টাকাতি সাহস পায় না, ছেলে মেয়ে ভয়তে সব সিটে ভিটে এদিক ওদিক চলে যায়, বাঘের মতো ঢোকে, আছে না? আবার বাইরে যখন যায়, চার দোকানে যায়, তা পোলা বলে থাপড়ায়, সে সময় জব দিতে পারে না। এরকম বাহাদুর আছে না? কিছু লোক আছে বাহিরে যখন যায়, বাইরের মানুষের তার দিকে তাকাইতে সাহস পায় না, বাঘের মতো চলাফেরা করে, এত গাম্ভীর্য নিয়ে। আবার বাড়ি গেলে বউতি থাপড়ায়, সে সময় ভিড়িও কথা করতে পারে না, আছে না নাই? কিছু লোক আছে বাইরে চার দোকানে যখন বসে, কে কি খাবা খাও, কে কি খাবা খাও, মিষ্টির দোকানে যে একের পর এক ডাকি ডেকে 3000, 5000, 10,000 টাকা মিষ্টির দোকানে উড়ে ফেলে। অথচ বাড়ি আব্বা ওষুধের টাকা চালি, সে সময় তোমার আর সাল পান নাই। মাছ কিনতে গেলে টাকা থাকে না, বাড়ির বাজার ঘাটে টাকা থাকে না, এইরকম দ্বিমুখী স্বভাব থাকে। তো আয়েশা, নবী আলাইহিস সালামের বাইরের অবস্থাটা আমরা জানি, বাইরে হুজুর কেমন সেটা তো প্রশংসার শেষ নাই, বাইরেরটা জানি, কিন্তু ঘরোয়া অবস্থা কেমন এইটা তোমার সাথে ভালো কেউ জানে না। তো বাইরেরটা এবং ভিতরেরটা তবু উভয়টা তুমি জানো, নবীর সাথে সফরও করেছো তুমি, বাহিরেও গিয়েছো, ভিতরেও জানো। কাজেই নবী পাকের সলিড সত্য চরিত্র যদি জানতে হয় তাহলে তোমার কাছ থেকে জানতে হবে। তুমি বলো মা কেমন ছিল? সিদ্দিকা আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কোরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন শরীফ পড়েন না? বলে, হ্যাঁ কোরআন শরীফ তো পড়ি, প্রায় তো সপ্তাহে 1-2 খতম দেই, তা কোরআন শরীফ পড়ে কি হবে? সিদ্দিকা আয়েশা বলতেছেন, কানা খুলুকুল কোরআন, কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআন শরীফ যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনীয়তা। কাজী যদি নবীর সিরাত আর আখলাক আর জীবন বৃত্তান্ত জানতে হয়, কোরআন শরীফকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেই বোঝা যাবে যে এটা যেন বিশ্ব নবীর জীবনী পড়তেছে। এবার কোরআন শরীফকে 30 পারা যদি ভালো করে ব্যাখ্যা করে শুনাইতে হয় তাহলে 30 বছরের কম হয় না। সুন্দর করে যদি বলতে হয়, মোটামুটি ভাবে যদি বলতে হয়, আর আমার মতো ছোট মানুষের দ্বারা তা সম্ভব না। আমার নবীর সিরাত, আখলাক, মিলাদ, বিস্তারিত লম্বা চওড়া কিচ্ছা আমি একটা জায়গা থেকে আপনাদের একটু অল্প একটু বলবো, বিরক্ত হবেন নাকি? যেহেতু মাসটা চলে যাচ্ছে আর শেষ দিক চলে আসছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা কেমন হলো একেবারে নবী আলাইহিস সালাম নিজেই বলেছেন, হুজুর নিজের জন্ম সম্পর্কে বলেছেন, শুধু নিজের না, 2.5-3 লক্ষ নবী রাসূল দুনিয়ায় এসেছেন, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল দুনিয়া এসেছেন, নির্দিষ্ট সংখ্যা কাহারও বলার কায়দা নেই। হুজুর বলেছেন, কোন নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই নবী রাসূল পর্যন্ত তার পূর্বপুরুষের ভিতরে যেই সিরিয়ালে আসছে, এ পুরুষের থেকেও পুরুষ, ও পুরুষ থেকেও পুরুষ, এরকম না সিরিয়াল, একজন পুরুষও ব্যভিচার ছিল না। যেই মহিলাদের মাধ্যম দিয়ে উনি দুনিয়া আসছেন ওই নবী রাসূল, একজন মহিলা ব্যভিচারিণী ছিল না, একজন মহিলা জেনা করে নাই, একজন পুরুষও ব্যভিচার চরিত্রহীন ছিল না। অন্যভাবে কাফের থাকতে পারে, মুশরিক থাকতে পারে, বেঈমান থাকতে পারে, কিন্তু চরিত্রের এই নোংরামিটা আসে নাই। একটা পবিত্র আত্মার মাধ্যম দিয়ে সমস্ত নবী রাসূলগুলো দুনিয়া এসেছেন। তন্মধ্যে সবচাইতে নির্ভেজাল একেবারে নির্দ্বিধায় বলা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জন্ম পর্যন্ত এই মাঝে যত সব পুরুষ চলে গেছে, একটা পুরুষও চরিত্রহীন ছিল না, একটা নারীও চরিত্রহীন ছিল না। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী নিজেই দাবি করেছেন। কাজে এখানে আমার আর অভিযোগের কিছু থাকে? শেষ ফিনিশিং আইসা যেই 4 জন লাস্ট পুরুষ, এই 4 জনের থেকে শুরু করি। তার আগে একটু বলা লাগে হুজুরের নূরে নবুয়তি, বলেন নূরে নবুয়তি, কথাটা একটু বুঝতে হবে। নূরে নবুয়তি, নবী কিন্তু মানুষ। নবী মানুষ না জিন? জিন না মানুষ? ফেরেশতা না মানুষ? নবী আল্লাহ না মানুষ? নবী খালেক না মখলুক? মখলুক মানে সৃষ্টি, খালেক মানে সৃষ্টিকর্তা। নবী কি সৃষ্টিকর্তা? নবী কি খালেক? নবী কি রাজ্জাক? নবী আমাদের মতো মানুষ, পার্থক্য এতটুক, আমিও মানুষ, ডক্টর ইউনুসও মানুষ। এ গ্রামে ইউনুস নামের কেউ থাকতে পারে? আছে না নাই? তাহলে এই ইউনুস আর ডক্টর ইউনুস, উনার নাম ইউনুস বলে আপনি উনারে সরাই দিয়ে সেই চেয়ারে বসে দেন, গে ঠেলা কারে কয়। ওই ইউনুসটাও যাই দিয়ে বানাইছে, এই ইউনুসটাও তাই দিয়ে বানাইছে, পার্থক্য আছে ভিতরে অনেক কিছু, ঠিক না? হাসিনা নামে টুঙ্গিপাড়া বহুত মহিলা আছে না নাই? তো এই হাসিনা আর শেখ হাসিনা কি এক হাসিনা? খালেদা নামে বাংলাদেশে আরো মহিলা আছে না নাই?
এই খালেদা আর ওই খালেদা কি এক খালেদা? মানুষ হিসেবে আমি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে একই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, কিন্তু আমার ভিতরে নূর ও নবুয়তি নাই, আমাকে আল্লাহ ওহী দেয় নাই, আমার কাছে জিবরাইল আসে না। নবী পাককে আল্লাহ তাআলা এই মাটির মানুষটাকে নূরে হিদায়াত দিয়া, নূরে নবুয়ত দিয়া, নূরে কোরআন দিয়ে আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন। ঠিক কি ঠিক না? এই যে লাইটটা বানাইছে কি দিয়ে? কাঁচের বডি না? হতে পারে কাঁচ, নাকি ইদানিং তো প্লাস্টিক চলতেছে, কাঁচই ধরেন, খেয়াল করেন, কাঁচের বডি, ঠিক না? এখন ওর মধ্যে লাইট যাওয়ার কারণে ওইটার নাম হয়ে গেছে কি? এই যে কাঁচ দিয়ে বানানো যে রডের মতো, এটার নাম কি? কাঁচ না লাইট? কাঁচ না লাইট? টিউবলাইট না? টিউবলাইট। বোঝেন নাই কথা? টিউবলাইট না? এই লাইটটা যদি কাইটে যায়, এখন ওটার মূল বডি তো বানানো কি দিয়ে? কাঁচ দিয়ে। এখন কি আপনি আপনার ছেলেরে বলবেন যে বাজারে তো এখন লাঠি কাঁচ কিনে নিয়ে আয়, এখন লাঠি কাঁচ কিনে নিয়ে আয়, তাই বলবেন? কি বলবেন? এটা লাইট কিনে নিয়ে আয়, তাই বলবেন, ঠিক না? মূলত লাইট আলো, আলো ভিতরের টুক আলো, বডিটা কিসের? কাছের না? আমার নবীকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইয়া গোটা আদম জাতিকে দামি বানাই ফেলাইছে। নবী পাক মাটির মানুষ, ভিতরে নূরের লাইট, হিদায়াতের নূর, নবুয়তের নূর, কোরআনের নূর ঢুকাই দেয়া তাকে নূরের নবী বানাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই নূরের আগমন শুরু হয়েছে কোন জায়গা থেকে? শেষ জামানায় এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল থেকে শুরু হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা আমাদের নবীর আগমন উপলক্ষে এই নূরে নবুয়তিটা ফোকাস দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক আর ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের বংশে বহু নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, এরকম হাজার হাজার নবী, লক্ষ লক্ষ নবী ইসহাক আলাইহিস সালামের বংশ জন্ম নিয়েছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে মাঝে কোনো নবী আছে কিনা তা আমার ভালো জানা নাই, তবে শেষ নবী একজনই শ্রেষ্ঠ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসহাক আলাইহিস সালামের বংশে 2.5 লক্ষ নবীও যদি হয়, রসুলও যদি হয়, সব নবী রসুলকে এক পাল্লায় দিলে, আমার নবীকে আরেক পাল্লায় দিলে কোন পাল্লা ভারী হবে? ভয় পাচ্ছেন? কোন নবীরে খাটো করছি না, নবীরা তো অনেক উপরের। তারপরে আল্লাহ তাআলা যদি আমাদের নবীকে দামি বানাইছে, বা দেখো দা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার, আল্লাহর পরে এই জগতে সবচাইতে দামি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কি ঠিক না? ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নিয়েছে আমাদের নবী। আস্তে 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 ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে প্রায় 30 পুরুষ পরে আইসা হুজুরের আব্বাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের তাওই দাদার বাপের নাম কি? দাদার বাপরে কি কয় আমাদের দেশে? তাওই। তাওই কয় না? দাদার বাপ তাওই বাপ, বুড়ো বাবা কয়। দাদির মারে বুড়ো মা, নানির মারে বুড়ো মা অথবা মাওই। তো হুজুরের আব্বা আব্দুল্লাহ, হুজুরের দাদার নাম হুজুরের আব্বা আব্দুল্লাহ, হুজুরের দাদার নাম আব্দুল মুত্তালিব বলে জানি। আর আব্দুল মুত্তালিবের বাপের নাম হাশেম। নাম কি? এই হাশেম হুজুরের চতুর্থ পুরুষ, হুজুর থেকে নিয়ে চতুর্থ পুরুষ। এত সুদর্শন, এত হ্যান্ডসাম পুরুষ ছিলেন, আল্লাহু আকবার। কুরাইশদের নেতা ছিলেন, মক্কার নেতা ছিলেন, কাবাঘরের জিম্মাদারি উনার হাতে ছিল। ইয়াং মানুষ, যুবক মানুষ, আল্লাহ। মক্কায় থাকতে উনার আরো কয়েকটা বিবাহ ছিল, সে সময় ততাধিক বিয়ে, এখনো তো সৌদি আরবওয়ালারা অনেক অনেক বিয়ে করে। তো উনার আরো বিবাহ ছিল, আরো সন্তানও ছিল। এই মক্কায় উনার স্ত্রী পরিবার পরিজন রেখে উনি ব্যবসার নিয়েতে মদিনা হওয়ার দিকে রওনা দিয়েছে। তো মদিনায় যাওয়ার পরে মদিনার বাজারে যখন উনি ঢুকছে, তখন মদিনার বাজার দিয়ে দেখতেছে সবকিছু, তার মধ্যে দেখে পর্দা ফুসিতে তো নেই, সবই বেপর্দা। এই বেপর্দার ভিতর দিয়ে একটা মহিলাকে দেখলেন, তার চাল চলন, উঠা বসা, হাঁটা, তার কথাবার্তা একটু ব্যতিক্রম, অত্যন্ত শালীন, অত্যন্ত ভদ্র, দারুণ নম্র, একটু লাজুক লাজুক মনে হচ্ছে, অত্যন্ত রূপসী সুন্দরী। এই মেয়েটাকে দেখিয়া হাশেমের নজর পড়ছে, লোক লাগাইছে, দেখো তো এই মেয়েটার অবস্থা কি, মেয়েটা কি বিবাহিতা না অবিবাহিতা, বিবাহিতা হলে বা বিধবা কিনা, তার স্বামী আছে না নাই। লোক লাগায় রায়বার লাগায় দেখা গেল যেই মহিলাটার স্বামী মানে বিবাহিতা মহিলা, 2টা বাচ্চা আছে, কিন্তু তালাক প্রাপ্তা, তালাক হয়ে গেছে, বর্তমানে স্বামী নেই। সুযোগ পেয়ে হাশেম প্রস্তাব দিলেন, তার কাছে বলো, আমার বাস্তবটা বলো, আমি কোন বংশের, আমি মক্কার মানুষ, আমি কুরাইশি মানুষ, আমি কাবা ঘরের জিম্মাদার, আমি কুরাইশদের নেতা, আমি বর্তমানে এই অবস্থা আছি, ব্যবসা বাণিজ্য আমার অনেক সুন্দর, আমার বাহ্যিক রূপ ও চেহারা দেখো, মেয়েটাকে বলো দেখতে, সে যদি আমাকে লাইক করে, পছন্দ করে, তাহলে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, রাজি থাকলে তোমরা আমাদের বিবাহ পড়াই দাও।
রায়বার যে সুন্দর করে বলার পরে মহিলা রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি বিয়ে বসবো। যথারীতিতে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার কারণে উনি তাৎক্ষণিকভাবে মদিনায় কয়েকদিন অবস্থান করলেন, শ্বশুর বাড়ি, ওই মহিলার বাপের বাড়ি। সেখানে কয়েকদিন থাকার ভিতর দিয়ে আল্লাহর কুদরতি সিস্টেমে হাশেমের ভিতরে যে নূরে নবুয়তি চমকাচ্ছিল, ওই নূরে নবুয়তি ওই মহিলার গর্ভে চলে গেছে। মহিলা গর্ভধারিণী হয়ে গেছে। গর্ভ হয়ে যাওয়ার পরে উনি ওখানে স্ত্রীকে রেখে উনি চলে গেছে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে। ওখানে ওনার ইন্তেকাল হয়ে গেছে। হাশেম আর ফিরে আসতে পারেনি। টাইম হয়ে যাওয়ার পরে মহিলা গর্ভপাত করেছেন, বাচ্চা ডেলিভারি করে দিয়েছেন। ডেলিভারির পর যেই বাচ্চাটা হলো, এই বাচ্চার ভিতরে এবার সেই হাশেমের রূপরেখা নূরে নবুয়তি বাচ্চার মধ্যে চমকাইতেছে। পরিবারের পরিবার পরিজনের সকল সদস্য বাচ্চার চেহারা দিকে মুগ্ধ হইয়া তার নাম রাখতে বাধ্য হয়েছে সাইবাতুল হামদ। সাইবাতুল হামদ মানে প্রশংসার ডিব্বা। এত চেহারা, এত রূপ, এত সবকিছু দেখে সবাই মুগ্ধ। নাম রেখেতেছে সাইবাতুল হামদ। মায়ের কোলে থাকে, নানা বাড়ি থাকে। থাকতে থাকতে 5-6 বছর যখন বয়স হয়ে গেছে, তখন হাশেমের মক্কা একটা ছেলে ছিল, নাম তার মুত্তালিব। একটু খেয়াল করতে হবে, খুব বুঝার নাম ছিল। তার নাম কি? মুত্তালিব। ওই হাশেমের ছেলে মুত্তালিব। মুত্তালিব খবর পাইছে আমার আব্বা মদিনায় একটা বিয়ে করছেন, সেই ঘরে আমার একটা ভাই জন্ম হয়েছে। আমার আব্বা তো গিয়ে মারা গেছে, আমার বিধবা মায়ের কাছ থেকে দেখে আমার ভাইটাকে আনা যায় নাকি। মুত্তালিব চলে গেছে মদিনায়। যাইয়ে খবর নিয়ে খুঁজে পেয়ে গেছেন। পাওয়ার পরে বললেন যে মা, আমার ভাইকে আমার কাছে দিয়ে দেন, আপনি কষ্ট করবেন কেন, আমাদের সন্তান আমরা নিয়ে যাই। অনুমতি দিলেন, নিয়ে চলে আসলেন। উটের পিঠি বসাইয়া মক্কা থেকে মদিনা থেকে মক্কা 450 কিলোমিটার, 450 কিলোমিটার 7-8 দিন পর্যন্ত উটের পিঠে বসে আনতে 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 যখন মক্কায় ঢুকছে, পিছনে ছোট বাচ্চা একেবারে ধুলায় ধূসারিত হয়ে গেছে, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, গুলামের মতো দেখা যাচ্ছে। যখন মক্কায় ঢুকছে, মক্কিরা জিজ্ঞেস করছে মুত্তালিব, তোমার পিছে কে বসা? ওনার পিছে কে বসা? মুত্তালিবের ভাই। মুত্তালিবের ভাই। এখন যদি বলে পিছনে আমার ভাই বসা, তাহলে ওনার ইজ্জত যায়। যে গুলামের মতো একটা ময়লা নোংরা সিরা কাপড় পরা পোলা, সে ওনার ভাই, এই বলে ওনার ইজ্জত যাবে। বিদায় উনি ভাই বলে পরিচয় না দিয়ে কয় হাজা আব্দি, এটা আমার গুলাম। তো গুলামের মালিক মুত্তালিব। মুত্তালিব হলেন মালিক, আর এইটা হলো সাইবাতুল হামদ হলো গুলাম। আরবিতে 2 শব্দের মিলে কয় আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গুলাম। আসল নাম হলো সাইবাতুল হামদ। এই সাইবাতুল হামদ হলো হুজুরের দাদা। তো এখন মুত্তালিব পরিচয় দিচ্ছে, এটা আব্দুল মুত্তালিব, আমার গোলাম। এরপরে বাসায় নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে কাপড় চোপড় নতুন করে পড়াইয়া তার নামে তারে পরিচিত করে দিতে চেষ্টা করতেছেন। কিন্তু আর কোনোদিনও মানুষ তাকে সাইবাতুল হামদ বলে ডাকে না, তারা আব্দুল মুত্তালিব কইই ডাকে। এই আব্দুল মুত্তালিব ধীরে 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 বড় হইলে মুত্তালিবের স্থানে, হাশেমের স্থানে চাবি ছিল মুত্তালিবের কাছে। মুত্তালিবের স্থানে এবার চাবি পেয়ে গেছে এই সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব। কাবাগরের চাবি ওনার হাতে, মক্কার নেতৃত্ব ওনার হাতে। দেখতে সেরকম সুঠম বডির অধিকারী, নুরানি চেহারা তার ভিতরে, নবুয়তি চেহারা তার ভিতরে ফোকাস মারতেছে। এই সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব এবার বিবাহ করছেন। বিবাহ করার পরে একটা সন্তান হয়েছে হারেস। নাম কি? হারেস। আব্দুল মুত্তালিবের প্রথম সন্তানের নাম হারেস। এই ছেলেটা বড় হয়ে উঠছে, মাঝে আর তেমন কোনো সন্তানাদি নেই। তো এই একটা হারেসকে নিয়ে আব্দুল মুত্তালিব কিতাবাদি পড়ে সন্ধান পাইছে যে কাবাগরের পাশে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজম কূপ হয়েছিল। কালের আবর্তে এই জমজম কূপ বন্ধ হয়ে গেছে। দেখি জমজম কূপ কোথায়, সব কিছু ম্যাপ মানচিত্র মাপিয়ে জমজম কূপের স্থানটা নির্ণয় করে হারেসকে নিয়ে 2 বাপ বেটা গেছে সেই জমজম কূপ খনন করতে। তার উপরে অনেক পাথর চাপা পড়ে আছে। 2 বাপ বেটা পাথর সরাইয়া জমজম কূপকে আবিষ্কার করবে, বের করবে, এটা খুব কঠিন ব্যাপার। 2 দিন 3 দিন পর্যন্ত খোঁজার পরে জমজম কূপ বের করতে পারে নাই। একটা সন্তান, তো আমাদের দেশে সুখী সন্তান, এক সন্তানের আব্বা বহুত আছেন না? ছেলে হোক মেয়ে হোক, কয়টা? একটা অথবা 1.5টা অথবা 2টা। 1.5টা মানে ঠ্যাং একখান নাই, হাত একখান নাই, আজ কোন পঙ্গু হয়েছে, আর একটা পুরো সুখী সংসার। এবার আমরা অত্যন্ত খুশি। একটা ছেলে একটা মেয়ে, জায়গা জমি বহুত কিছু আছে, ব্যবসা বাণিজ্য আছে, বড় আনন্দিত। তবে এক সন্তানের বাপ হওয়া অতটা সুখের বিষয় না। সময় সময় এক সন্তানের বাপ মহা বিপদেও পড়ে যায়। কথা কন না কে? যেই বিপদে পড়ে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত মানছে। আমাদের দেশের বিপদ কি? আপনার পাশের বাড়িওয়ালা যদি থাকে, পাশের বাড়ি আপনার এক স্বাস্থ্য বাড়ি যদি 7টা ছেলে হয়, 7 ছেলের বাপ, তাহলে যেই বাপের 7টা ছেলে একবারে ঝাঁকা মারিয়ে তাগড়া জুয়ন হয়ে ওঠে, 80 বছরে বাপেরও ফিরে যৌবন ফিরে আসে ছেলেদের শক্তির সাথে সাথে। এরা 8 বাপ বেটা লাইঠেল। আর আপনারা সুখী সংসার 2 বাপ বেটা, সুখী সংসার 2 বাপ বেটা, আর ছেলে মেয়ে নেন নাই। আর উন্ডা 8 বাপ বেটা,
আটখানিক জায়গা নিয়ে পাশের বাড়ি এলাকার সাথে যদি গন্ডগোল লেগে যায়, 2 বাপ বেটা 8 বাপ বেটার সাথে যদি লেগে যায়, এই সুখী সংসার ওই 8 বাপ বেটার সাথে অসুখী সংসারের সাথে যদি পিঠে পিঠি লাগে, মায়ের কারা খাবে? সুখী সংসার মায়ের খেয়ে শুয়ে যাবে না? কথা কয় না। 2 বাপ বেটারে বাল হইয়া 8 বাপ বেটা একেবারে দোড়া চাপের মতো টান টানুরি রাস্তায় শোয়াই দিছে, পুরো মারিয়ে ফেলে নাই, মরে নাই। তো বুড়ো এই 80 বছর বয়সে সুখী সংসারের বুড়ো মায়ের খাইয়ে টান টান হইয়া এখন লম্বা লম্বা হাই সারের আর যদি 2 সাইডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না, আর 2 সাইডে থাকলি জোড়া বাড়ি খাইতাম না। বসছে কোন সময়? যে সময় ওনার পার্স পাতি সব শেষ। আর হাজারো চেষ্টা করলে 2 সাইডের বাপ হওয়া সম্ভব, আল্লাহ যদি দেয় সেটা তার ব্যাপার। অসময় আছে তুমি সুখী সংসারে দুঃখী সংসারে অনুভব করতে পারছো। হারেস সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব সময় মতোই বুঝে ফেলাইছে যে আমার এই এক সন্তান দিয়ে জমজম খুব খুঁজতে পারলাম না, যদি এরকম 8 বাপ বেটার সাথে কাজি ডাঙ্গা লাগিয়েই যায় তাহলে তো মায়ের খাইয়ে আসতে হবে। সাথে সাথে কাবা ঘরে গিলাফ ধরে মান্নত করছে, আল্লাহ যদি তুমি আমার 10টা পুত্র সন্তান দাও, যদি 10টা পুত্র সন্তান দাও তাহলে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় এই কাবা ঘরের পাশে জবাই করে দেব, কুরবানি দেব। কি এই সামান্যতের মান্নত চিনতে হতে পারেন? উনার জন্য এই মান্নত পুরো করা ওয়াজিব, কিন্তু এমন মান্নত যদি এই সমাজে কেউ করেন, এই মান্নত পুরো করা ওয়াজিব না। অনেকে মানে, মারা বিশেষ করে মারা মান্নত মানে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, কয় আল্লাহ যদি তুমি আমার বাবারে বাঁচাও, আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে সুস্থ করে, এরকম কয় না মারা? নিজের রোগ, বাবার সন্তানের রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও, আমার হায়াত তারে দিয়ে আমার বাবারে বাঁচাও, যদি আমার বাবা বেঁচে যায়, আমার সন্তান যদি বেঁচে যায়, তাহলে আমি জীবিত অবস্থায় 7 দিন কবরে থাকবো। তাইয়ে দেখছো কিরম ঠেলে। এরকম মান্যতের মশালা আমার কাছে আসে, মিথ্যে কথা বলতেছি না। এই কত যে আসে মাঝে মাঝে উদ্ভট মানে এই মান্যতের কথা। একজনের মান্যত মানছে, হুজুর আমি নিয়ত করছি কাবা ঘরে একটা হেরিকেন দেব। কাবা ঘরে গেছি মানে হেরিকেন লাগাই কোন জায়গা? বাঙালি হেরিকেন কাবা ঘরে চলে? এ মান্যত মানছে, জানি কি এরবে? এরকম কঠিন কঠিন প্রশ্ন। 7 দিন কবরে তাজা অবস্থায় থাকবো, থেকে দেখছেন একদিন? আরে মরার পরে একদিন থাকবো কিভাবে, সেই চিন্তায় ঘুম হয় না। মরার পরে কিভাবে কবরে থাকবো একদিন, সেই প্রথম রাতটা নিয়েই চিন্তা। কবরের প্রথম দিন, মার রব্বুকা মা দীনুকা আমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3টা প্রশ্নের জবাব আমাকে কবরে থেকে দিতে হবে। 3টা প্রশ্ন হবে আমার জন্য, আমার সামনে। এই 3 প্রশ্নের জবাব না দিতে পারলে আমার খবর আছে। ওই রাতটা, ওই দিনটা, প্রথম দিন কবরের ওই সময়টা নিয়ে চিন্তা করে তাই রাতে বিছানায় পিঠ দিয়ে ঘুম আসে না টেনশনে। যারা চিন্তা করে, কথা কন না ঠিক কি ঠিক না? যাদের মধ্যে চিন্তা আছে তারা ভয় পায়। আর তাজা 7 দিন কবরে থাকবা, এইরকম মান্যত যদি কেউ মানে, এই মান্যত পুরো করা লাগবে না, তার তওবা করে কিছু সদকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলে হবে। কিন্তু আব্দুল মুত্তালিবের মান্যত পুরো করা লাগবে, সাইবাতুল হামদের মান্যত পুরো করা লাগবে। 10টা পুত্র সন্তানের দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ যদি 10টা পুত্র সন্তান দাও, একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ টপ টপ করে একের পর এক 10টা পুত্র সন্তান দিয়ে দেছে। জমজম খুব খনন করতে সন্তান লাগবে, এই জন্য 10টা সন্তান চাইছে। কয় বাব্বিটা মিলিয়ে এবার জমজম খুব আবিষ্কার করেও ফেলাইছে। এখন সন্তানরে কুরবানি দাও, কুন্ডারে কুরবানি দেবে। ভাগ্যক্রমে আস্তে আস্তে 10 নম্বর সন্তান আব্দুল্লাহর ভিতরে, ওই সাইবাতুল হামদের মধ্য থেকে এতদিন অন্য কোন সন্তানের ভিতরে প্রকাশ পায় নাই, আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইছে। 10টার ভিতরে এবার যেটা সবচাইতে সুদর্শন চেহারাওয়ালা, তারে কি হাতে ধরে জবাই দিতে মনে কয়? চাইতেছে যে ঘুরে ফিরে অন্য একটারে, যেটা বুসা টুসা একটু কালা টালা আছে, ওর একটারে মারি দিয়েছে মান্যত পুরো করে। কিন্তু তবুও তো সন্তান, তবুও কোনোভাবে কি আব্বা জবাই দেওয়া সম্ভব? কিন্তু মান্যত করছে, আল্লাহর ওয়ার্ডার পূরণ করতেই হবে। এখন কারে জবাই দেবে কোনো নির্ধারিত করে না যে 8 নম্বর ডানা, 6 নম্বর ডানা, 1 নম্বর ডানা, 10 নম্বর ডা। কাজেই একটারে বের করতে লটারি লাগবে। এবার একের থেকে, হারেস থেকে নিয়ে লটারি করা শুরু করছে। যে কয়বার লটারি করছে 3 বার, প্রত্যেকবার আব্দুল্লাহর নাম আসে। যেটারে সবচেয়ে ভালোবাসে, যারে বাঁচায় রাখার জন্য লটারির পদ্ধতিতে গেলেন, সেইটার নামই আসে বারবার। তো যেহেতু 3-4 বার বা প্রত্যেকবার লটারিতে ওই একই নামে আসে, এখন তারে তার বাঁচানোর উপায় নাই। তো বাবা জামা কাপড় পরে রেডিও, তোমারে জবাই দিই। আল্লাহর হুকুম, আল্লাহর মান্যত পুরো করতে হবে।
বাস্তব কাজেই ছেলেও কোনো দ্বিমত না করে জি আব্বা চলেন যাই, ছেলেকে নিয়ে গোটগাট করে রওনা দিচ্ছে, কাবার পাশে নিয়ে তো জবাই করবে। তো আব্দুল্লাহর বোন একেবারে উনার মায়ের পেটের যে বোনটা, এই বোনটা বারবার কাঁদতেছে, আব্বা তুমি দরকার আমারে জবাই দাও, আমার ওই ভাইটারে জবাই দিও না, ও ভাইয়ের মধ্যে কিছু না কিছু আছে, ভাইয়ের ভিতরে অন্য কিছু থাকতে পারে, ভাইয়ের যে চেহারা, আব্বা হাজার হাজার মানুষ তার পাগল, তুমি আমার ভাইরে জবাই না দিয়ে আমারে জবাই দাও। বুনে কাঁদতেছে, কয় মা সেটা তো আসলো না লটারিতে, তোর নামও তো লটারিতে নিয়ে দেখলাম, তাও তো আসে না, কি করব? তো কয় আব্বা একটা পদ্ধতি অবলম্বন করেন, যদি এসে যায় ভাগ্য পরিবর্তন হয়েও যেতে পারে, 10টা উটের সাথে আর আমার ভাই আব্দুল্লাহর সাথে একটা লটারি টানেন, 10টা উট আর আব্দুল্লাহ দুইজনের মধ্যে লটারি টানেন। সেই সময় একজন মানুষকে যদি কেউকে যদি কেউ হত্যা করতো, একজন মানুষের জীবনের বিচার 10টা উট, সেই জন্য 10 উটের সাথে লটারি টানতে বলছে। তো 10 উটে লটারি টানছে, এ জায়গা 10 উটের নামে লটারি আসে নাই, আব্দুল্লাহর নামে শিখেছে। কাব্বাত আলী 20টায় টানেন, 20টে টানছে, তা আব্দুল্লাহর নাম, 30টায় টানেন, তা আব্দুল্লাহর নাম, 40টায় টানেন, তা আব্দুল্লাহর নাম, 90টায় টানেন, তাও আব্দুল্লাহর নাম। কয় যে মা আর বাঁচানো গেল না, আর কত টানবো? কয় যে আব্বা আর শেষবারের মতো 100 উটির সাথে একটা টান দিয়ে দেন। একদিকে 100 উট, আরেকদিকে আব্দুল্লাহ, এই 100 উট আর আব্দুল্লাহর ভিতরে লটারি টানলে এবার 100 উটের নামে লটারি আসছে, আব্দুল্লাহ বাইচে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া আনতেছেন, সবাই টাকা দেন, ওয়াজ হবে না। আর একটু মিলাদ পড়ি না, মানুষ কয় যে কওমি হুজুররা মিলাদ পড়ে না, তাই মিলাদ পড়া শুরু হচ্ছে, তার মধ্যে এসে বাউ ঠেলি দিয়েছে না বাওয়াত, আর অল্প একটু পড়িয়ে তারপরে জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ। আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি হবেন বা আপনাদের প্রয়োজন মেটবে, কিন্তু গাইরেস্তের যে চাহিদা আছে তা পূরণ না করলে আমারে খাতি দেবে না। আল্লাহ কষ্ট নিয়েন না। তো আব্দুল্লাহর জন্ম, আব্দুল্লাহ বেঁচে গেলেন 100 উটের বিনিময়, সেই থেকে বিচার হলো দিয়াত কয় রে, দিয়াত কয় হদ দিয়াত। একজন মানুষকে মানুষ মারি ফেললে তার বিচার, তার যদি জান বাঁচাইতে হয় তাহলে 100 উট দিতে হবে, 100 উট বা সমমূল্য টাকা দিতে হবে, তাহলে একজন মানুষের হত্যার বিচার এই উটের সম্পদে অর্থের মাধ্যমে মীমাংসা হয়ে যাবে। সেই থেকে 100 উট জারি হয়ে গেছে, কোরআনের বিচারে এখনো তাই, সে বিচার হুজুরও জারি রাখছে যে একজন মানুষের হত্যার বিচার হবে 100 উট। তো খাজা আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইতেছে, যেদিকে যায় সেদিকে মানুষ আব্দুল্লাহর দিকে তাকায় থাকে, যেদিকে যায় সেদিকে নারীরা আব্দুল্লাহর দিকে তাকায় থাকে। এবার এই করতে করতে ধীরে ধীরে আব্দুল্লাহর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহর বাপ আরো সবাই মিলে চেষ্টা করতেছে, মাইয়ে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আব্দে মুনাফের একটা মেয়েটা বড় রূপসী, মেয়েটির নাম আমেনা। এই রায়বারের মাধ্যমে ঘটকালি করে সেই বাড়ি বিবাহের উদ্দেশ্যে আব্দুল্লাহকে নিয়ে চলতেছে। পথিমধ্যে এক এহুদি মহিলা এই আব্দুল্লাহকে দেখা সকলের ভিতরে থেকে ডেকে একটু এদিকে আনছে, ভাই একটু এদিকে আসবেন, ডেকে নিয়ে গেছে। ভাই আপনাকে 100 উট দেবো, আপনি আমার সাথে একটু জীবন দেবেন, আমাকে আপনার বডিটা দেবেন, আপনার দেহটা আমাকে দেবেন 100 উটের বিনিময়ে, রাজি আছেন? আব্দুল্লাহ বলতেছে, সাবধান, আর কখনো ফার্দার এমন চরিত্র নষ্ট হওয়ার কথা বলবা না। আমি জীবনে কোনোদিন আমার চরিত্রে একটা তিল পরিমাণ দাগ লাগাইতে দেই নেই, আমার পূর্বপুরুষের ভিতরে এই বদনাম নাই, আর তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ আমাকে। ধমক দিছে, মহিলা ভয়তে কথা বলে নাই, কিন্তু মহিলার উদ্দেশ্য খারাপ ছিল না, তার উদ্দেশ্য অন্যভাবে ছিল ভালো। এবার আব্দুল্লাহ চলে গেছেন বিবাহের অনুষ্ঠানে, শ্বশুর বাড়ি চলে গেছে, বিয়ে হয়ে গেছে। আমেনাকে নিয়ে 3টি রাত সেখানে রাত যাপন করে তারপরে যখন ফিরে আসতেছে, ওই ইহুদি মহিলার বাড়ির কাছে আসলে এবার ইহুদি মহিলা আবারও আব্দুল্লাহকে ডেকে বলছে, ও ভাই এদিকে আসো, তুমি কোথায় গেছিলে? অমুক জায়গা গেছিলাম। কি কারণে? বিয়ে করতে গেছিলাম। বিয়ে করছেন? বলে জি করছি। স্ত্রীর সাথে রাত যাপন করেছেন? বলে জি তা করেছি। সব আপনার চেহারায় ফুটে উঠতেছে, যেই নূর নিয়ে আপনি এখান দিয়ে গিয়েছিলেন সেই নূর আর এখন এদিকে আসে নাই, আপনার সেই চেহারা নাই, আপনার সেই নূরানি চেহারা কোনো না কোনো নারীর গর্ভের ভিতরে রয়ে গেছে। যেই গর্বের ভিতরে রয়ে গেছে সেই গর্বের সন্তানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মিলাদ। এরপরে মহিলা বলতেছে, আল্লাহে আমি আপনার সাথে চরিত্র নষ্ট করার কোনো প্রস্তাব দিয়েছিলাম না, আমি 100 উটের জন্য দিতে চেয়েছিলাম। আপনার ভিতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা আমি দেখতেছিলাম। আমার মনে আশা ছিল যে সেই নূরটা আমার গর্বে আসতো, আপনি যদি আমার সাথে বিবাহে রাজি হতেন তাহলে আমার দেন মোহরের দাবি ছেড়ে দিয়ে আপনাকে আমি 100 উট দিতাম, ওই নূরটা আমার পেটে নেওয়ার জন্য। যেহেতু এখন অন্য জায়গায় চলে গেছে, এখন আপনাকে আমি 1টি পয়সার বিনিময়েও আপনাকে আমি বিয়ে করতে রাজি না।
আব্দুল্লাহ থেকে চলে গেছে আমিনার গর্ভে। সময় পুরিয়ে গেল, নবী আলাইহিস সালাতু সালামের জন্ম হবে। এই জন্মের কিছুদিন আগে হুজুরের আব্বাজি ব্যবসায় যে সেখানে ইন্তেকাল করেছেন। হুজুরের আব্বা আর আসেন নাই, মদিনার পথে ইন্তেকাল করেছেন। এরপরে নবী আলাইহিস সালামের জন্ম হলো। নবী আলাইহিস সালামের জন্ম যখন হয়, কেসরার সিংহাসনে পাথর লাগানো ছিল, যেই পাথরকে তারা পূজা করত, যেই পাথরকে শ্রদ্ধা করত, পাথর থেকে লাইট চমকাইতো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের সাথে সাথে আরশে আজিমের মালিকের কুদরতি সিস্টেমে ওখান থেকে 14 খান শিখা চিরন্তন নামে একটা আগুন জ্বালাইতে 1000 বছর পর্যন্ত। নবী আলাইহিস সালামের জন্মের সাথে সাথে এই 1000 বছরের যে শিখা চিরন্তন, যাকে অমুসলমানরা পূজা করত, দম করে সঙ্গে সঙ্গে নিভে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর জন্ম হলো দুনিয়ায়, আসমান জমিন সব সুরভিত হলো, ফেরেশতারা নারায় তাকবীর দিচ্ছে, জিন্দা যারা টের পাইছে তারা সন্তুষ্ট খুশি হচ্ছে। এভাবে বিভিন্নভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা অনেকেই টের পাচ্ছে, বিশেষ করে ইহুদি আর নাসারারা। লম্বা কিসসা সবটুক বলা যাবে না। নবীর জন্ম হয়ে গেল। নবী আলাইহিস সালাম মায়ের গর্ভে যতদিন ছিলেন, আরে ভাই খেয়াল করেন, মায়ের গর্ভে থাকলে বাচ্চা মাতৃ গর্ভে থাকা অবস্থায় মায়ের একটু বিরক্ত লাগে না? নবী আলাইহিস সালামের মা কখনো বিরক্ত বোধ করেন নাই। এবং জন্মের পরে, জন্মের সময় সব নারীদের রক্তক্ষরণ হয়। আমার নবীর জন্মের পরে নবীর মায়ের পেট থেকে কোনো রক্তক্ষরণ হয় নাই, কোনো নিফাসের রক্ত হয় নাই। বাচ্চাকে মায়ের পেট থেকে নাড়ি কেটে পৃথক করা লাগে, নবী আলাইহিস সালাম নাড়ি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন। বাচ্চারা একটু বড় হওয়ার পরে 6-7 বছরের ভিতরে খাতনা করাইতে হয়। কয় বছরের ভিতরে? 6 থেকে 7 বছরের মধ্যে খাতনা। আসলে বয়স কোনো লিমিটেড না, নিয়ম হলো পুত্র সন্তানদেরকে আমাদের মুসলমানদের সুন্নত হলো খাতনা করানো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তা খাতনা করাইতে কোন বয়সে? মানুষের সামনে বাচ্চাটার প্যান্ট খুলতে গেলে, পরনের কাপড় খুলতে গেলে যখন লজ্জাবোধ করে, তার সেই লজ্জার টাইমের ভিতরে তারে খাতনা করাই দিতে হয়। তো লজ্জা বোঝে কোন সময়? 2-3 বছরের লজ্জা বোঝে, 3-4 বছরের লজ্জা বোঝে, 5 থেকে 6-7-এর ভিতরে সে লজ্জা বোঝে। মানুষের সামনে এবার প্যান্ট খুলতে গেলে, আমার ছেলেরে নিয়ে গেছি নদীর ঘাটে গোসল করতে, যে বললাম আব্বু তোমার শুকনো প্যান্টটা খুলিয়ে গোসল করো, সে সময় তার 6-7 বছর বয়স। ওরে আমি খোলার জন্য চেষ্টা, তুই চিবিয়ে দূরে দাও, না আমি বলবো না, আঞ্চির মধ্যে ন্যাংটা হবো না। বুঝলাম যে ওর মুসলমানি দেওয়ার বয়স হয়েছে। এই বয়সের মধ্যে মুসলমানি দিতে হয়। যদি মশালা এইটাই হয় যে মানুষের সামনে শরম গা বের করতে যখন লজ্জা পায়, ওই সময় তারে খতনা দিয়ে দিতে হয়, তাহলে আমাদের দেশের বর্তমান ছেলেদেরকে 20-22 বছরও মুসলমানি দেওয়া যায় না। কারণ 5-7 জন গোল হয়ে দাঁড়াইয়ে সেন্টারে দাঁড়ায় পেশাব করে, একে অপরের শরমকা দেখে একটুও লজ্জা পায় না। রাস্তার পাশে দাঁড়াইয়ে চেনটানি দিয়ে আশাইল বাগান ভিজে দিচ্ছে, সেচ দিয়ে দিচ্ছে, একটুও লজ্জা পায় না। কাজেই তাদের আর মুসলমানির বয়স এখনো পর্যন্ত হয় না, তাই নাকি? আমার নবীকে কোন দুনিয়ার মানুষের সামনে তার শরমগা খুলবে না, বিদায় আল্লাহ তাআলা তাকে জন্ম থেকেই এটা হেফাজত করেছে। জন্মসূত্রে নবী খাতনা করা অবস্থায় জন্ম নিয়েছেন। যদি কেউ জন্মসূত্রে কোনো বাচ্চা খাতনা অবস্থায় জন্ম নেয়, আমাকে দেশে কয় পিরির সুন্নত হয়েছে। কোনো পিরির কোনো সুন্নত আছে না, এটা কাজ সুন্নাত, নবীর সুন্নাত। নবী এইভাবে জন্ম নিয়েছিলেন, তোমার বাচ্চাটা সেভাবে জন্ম নিয়েছে, এটা বড় ভাগ্যবান সন্তান হতে পারে। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এরপরে ধীরে ধীরে নবী বড় হইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 মাস বয়স, সেই সময় ওই দেশের নারীদের প্রথা ছিল নিজেদের সন্তানদের দুধ নিজেরা খাওয়াইতো না, অন্য মহিলাকে পয়সা দিয়ে তাকে দিয়ে দুধ খাওয়াইতো। তো হুজুরের আব্বা নেই, হুজুরের গার্জিয়ান হুজুরের দাদা সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা খাজা আবু তালেব ইসের থেকে তায়েব থেকে, কবিলায় বনি সাদ থেকে, তায়েব থেকে এবছর গিয়েছি আলহামদুলিল্লাহ। হজের পরে উমরায় গিয়েছিলাম, আগে পরে কখনো যাইতে সুযোগ পাইনি। কবিলায় বনি সাদ হালিমা সাদিয়ার বাড়ি দেখতে গেছিলাম। ঘরবাড়ি নাই সে জায়গা, কিছু পাথর দিয়ে একটু নমুনা বানায় রাখছে যে এখানে হালিমা সাদিয়ার বাড়ি ছিল। ওর পাশেই কবিলায় বনি সাদ আছে, যেই বংশের মেয়ে উনি। তো দুর্বল গরিব মানুষ, একটা দুর্বল উট নিয়ে গেছে, হাঁটতে পারে নাই, উটেরও স্তন শুকোয় গেছে, উটের বাচ্চাও তার মায়ের দুধ পায় না। আর হালিমা সাদিও না খাওয়ার কারণে নিজের স্তন শুকোয় গেছে, ওনার একটা বাচ্চা আব্দুল্লাহ, সেও দুধ পায় না। এমতো অবস্থায় গেছে মদিনা মক্কায়, একটা বাচ্চাকে কিনে এনে কিছু পয়সার বিনিময়ে তার একটু দুধ খাওয়াবে। হালিমার এই শারীরিক অবস্থা দেখা কোনো পয়সাওয়ালার বা ধনী মানুষ যারা, তারা কেউ নারে বাচ্চা দেয়নি, কেউ নাকে বাচ্চা দেয়নি, একেবারে খালি হাত। অন্যরা সবাই ধনী গণী দেখে দেখে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আর হালিমাকে কেউ দেয় নেই। লাস্টে হালিমা তার স্বামীকে বলতেছে, একেবারে খালি হাতে চলে যাওয়াটা অপমানই মনে হচ্ছে, আর ওই বাচ্চাটাও এতিম বলে তারও কেউ নেই পয়সা দিতে পারবে না, আমরাও যে অবস্থা বাচ্চাটারও সে অবস্থা, এই অভাবের মধ্যে দিয়ে ওইটি নিয়ে যাই কেমন হয়। স্বামী একমত হলেন, ঠিক আছে নিয়ে যাও।
ওইটি নিয়ে চলো। সেই বাচ্চাটা মোহাম্মদুর রসুল্লাহকে খাজা আব্দুল মুত্তালিবের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে রওনা দিছে, নিয়ে মানে কোলে নেছে। কোলে নেওয়ার সাথে সাথে হালিমার শুকনো দেহের ভিতরে, তার শুকনো স্তনের ভিতরে একেবারে থম ধরে দুধে ভরপুর হয়ে গেছে। বাচ্চাও খাইছে, নিজের বাচ্চাও খাইছে আব্দুল্লাহ, আর নবী পাকও পেট পুরে দুধ পান করছেন। এর আগে 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ঘুমায় না দুধের অভাবে। উটের বাচ্চাটা ছটফট করতেছে দুধের অভাবে, উটের স্তনে দুধ নাই। হালিমা দুধ খাই, হালিমা দুধ খাইলেই তো তার দুধ হবে। এখন হালিমা দুধ খাবে কোন জায়গা থেকে? সেই শুকনো স্তনওয়ালা উটটার থন সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গেছে। উটের বাচ্চাও খাইছে, দোয়াইয়ে উন্ডাও খাইছে, আরামসে ঘুমাইছে। যেই উটটা হাঁটতে শক্তি পায় না, সেই উটের পিঠে সওয়ার হয়ে 3 জনে রওনা দিছে। শক্তিশালী সব উটকে পিছে ফেলাইয়া আমার নবীর উট সবচাইতে আগে চলে গেছে। 3 মাসে বাচ্চাকে নিয়ে চলে গেছে। যখন 2 বছর পুড়ে গেছে, দুধ খাওয়ানোর মেয়াদ শেষ, এরপরে নিয়ে আসছে হালিমা আবার আমেনার কাছে, এনে বলতেছে, মা এই যে আপনার বাচ্চা। তা আমেনা বলতেছেন, বাচ্চাদেরকে মূল আদর্শ সামাজিকতা যদি শিখাইতে হয়, তাহলে মূল আদর্শ আর সামাজিকতা আছে গ্রাম অঞ্চলে। শহরে 12 ভেজালি মানুষ, শহরে 12 দেশের মানুষ, এ জায়গা মূল আদর্শ খুঁজে পাওয়া যায় না। আদর্শ আসল ভাষা গ্রাম অঞ্চলে, মূল আদর্শ গ্রামে। কাজেই বাচ্চাটাকে আরো কয়দিন রাখেন, আরো কিছুদিন রাখলেন। 4 বছর যখন রাখছে, 4 বছরের ভিতরে ফাঁকে একবার আব্দুল্লাহ আর হুজুর 2 জন পাশে এক জায়গায় খেলাধুলা করতে গেছে। হালিমার ঘরের থেকে বেরোইয়া আমি সে জায়গাটাও দেখে আসছি আলহামদুলিল্লাহ। যে জায়গায় হুজুর আলাইহিস সালাম খেলাধুলা করতে গিয়েছিলেন, হঠাৎ করে 2 জন লোক আইসা, জিব্রাইল আর মিকাইল, মানুষের রূপ ধারণ করে, তসতুম মিনাজ যাহাব মুলাবতুম মিনান নূর মিনাস সালজ, বরফওয়ালা নূরের পানি একটা পাত্রে, স্বর্ণের একটা পাত্রে আইনা রাইকা নবী আলাইহিস সালামকে ধরে চিৎ করে শোয়াইয়া হলকুম থেকে নাভি পর্যন্ত ফেরিয়ে ফেলাইছে। এই ফাড়া দেখা আব্দুল্লাহ দৌড়ে চলে গেছে মার্গ। মা 2টা লোক আইসা আমার বাইরে বুক ফাড়ি ফেলাইছে, আমার বাইরে ফেলাই দিল। হালিমা আর তার স্বামী 2 জন পাগলের মতো দৌড়ে গেছে, যে দেখে যে নবী আলাইহিস সালাম পড়ে আছে। এর ভিতরে কাজ সারি চলে গেছে, অপারেশন হয়ে গেছে। বুক ফাইড়া কলিজা বের করে, হাড় লাঞ্চ বের করে, ওই পানি ঠান্ডা পানির মধ্যে ভিজাইয়া ভালো করে নাড়াচাড়া করে, সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে, কলিজার ভিতরে আরেকটা অপারেশন করছে। তার ভিতরে ছোট্ট একটা রক্তের টুকরা ছিল, ওইটারে বের করে ফেলেছে। এইটা হলো নফস। এই রক্তের টুকরাটা নফসকে বের করে দিয়ে পরিষ্কার করে ভিতরে সেট করে দিয়ে বুকটারে ডলা দিছে, সুন্দর করে আগের মতো হয়ে গেছে। হুজুর উঠে চুপ করে বসে আছেন। হালিমা এসে, বাপ কি হয়েছে আব্বু, তোমার কি হয়েছে? তো কয় যে আমি তো দেখলাম 2টা লোক আসলেন, এরপরে কি হয়েছে আমি তা কইতে পারি না। দেখে যে বুকের এখানে একটা দাগের মতো আছে। যা বলছে আব্দুল্লাহ তাই। 3 মাসের বাচ্চার ভিতরে কোনো ইনসাফি মিজাজ হতে পারে, কোনো যোগ্যতা হতে পারে? 3 মাসের বাচ্চা বিচার ন্যায় বিচার বোঝে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে জন্মসূত্রে এমন একটা চরিত্র দিয়ে তৈরি করেছেন, যার জন্মের পর থেকে কখনো এই চরিত্রের ভিতরে কেউ তিল পরিমাণ দাগ দেওয়ার সুযোগ নেই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি। জন্মসূত্রে আপনি ন্যায় বিচারক, জন্মসূত্রে আপনি আখলাকি, জন্মসূত্রে আপনি শিষ্টাচারওয়ালা, জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী। 3 মাসে বাচ্চা আমেনার ঘরে যাইয়া কখনো আমেনার 2টা স্তনের দুধ খেয়ে সাবাড় করে দেয় নাই। নবী তো ইচ্ছা করলে করতে পারতেন, আমার দাদা টাকা দেবে, আমি কেন একটা দুধ পান করব? 2টা দুধ পেট ভরে খেয়ে থাকলে তার ছেলে খাবে, নইলে খাবে না, আমি তো টাকার বিনিময়ে খাবো। আমার নবী ইনসাফি মিজাজে কখনো হালিমার 2টা স্তন খান নাই, সর্বদা একটা স্তন খেয়েছেন। এবং তা কোন স্তন খেয়েছেন? যতদিন দুধ পান করেছেন ততদিন ডান স্তনের দুধ পান করেছেন, কখনো বাম স্তনে চাটা দেয় নাই। বাম স্তনের দুধ হারাম তা না, কিন্তু নবী পাকদের ডানপন্থী নবী, ডানওয়ালাদের নবী, ডানকে নবী ভালোবাসেন। এর প্রমাণ জন্মের পর থেকে প্রমাণ করানোর জন্য আল্লাহ পাক নবী পাকের স্বভাব দিয়েছে, জীবন ভরে ডান স্তনের দুধ খেয়েছেন, যতদিন দুধ খাইছেন। আর আব্দুল্লাহ বাম পাশেরটা খাইতেন। আল্লাহু আকবার। আমার এই নবীর চরিত্র সম্পর্কে জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যে আখলাক, এই আখলাকের নাম হলো, এই স্বভাবের নাম হলো আরবিতে কয় আখলাক। এটার নাম কি? আখলাক। আর আখলাক মানে একটু বোঝেন, প্রত্যেকটা মানুষেরই জন্মসূত্রে একটা আখলাক আছে। শুধু মানুষটা, সব প্রাণীরও আছে। প্রত্যেক প্রাণীরও জন্মসূত্রে আখলাক আছে। জন্মসূত্রে যে স্বভাবটা নিয়ে আসে এর নাম আখলাক। খিলকাত মানে জন্ম, জন্মসূত্রে স্বভাবের নাম হলো আখলাক। যেমন এদিক তাকান, মুরগির বাচ্চা ডিমিতে বেরোয়, মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় না? ডিমিতে বেরোইয়া ওর দুধ খাতি হবে না খুদ খাতি হবে, এর কোন স্কুলই ভরানো লাগে? ভরানো লাগে? সব মুরগির বাচ্চা জন্মের পরে 3 মাস দুধ খায় না? এর কথা কয় না? কি খায়? খুদ খায়। তো খুদ কিভাবে খাতি হবে? ও মুরগির বাচ্চারে কোন কেজি স্কুলিতে শিখিয়ে দিছে?
মুরগির বাচ্চার যে খুদ খাইতে হবে এটা তার কে শিখায়? আল্লাহ শিখায়। বলবেন যে বাড়ির মুরগিতে তার মা আছে, মা শিখাই দেয়। হ্যাঁ, বাড়ির মুরগি তার মা শিখাই দেয় বাচ্চারা এইভাবে খুদ খাইতে হয়। বাড়ির মুরগিতে তার মা বাচ্চারা শিখাই দিল, কিন্তু পোল্ট্রি মুরগির মার নাম কি? তাকে কি মা আছে? কিন্তু তারা খায় কি খায় না? বরং সে গেছে বেশি খায়। এই খাওয়া শিখাইতেছে কে? যেই আল্লাহ শিখাইতেছে। এইটা হলো জন্মসূত্রে স্বভাবের নাম আখলাক। সব প্রাণী স্তনপায়ী বা প্রাণীরা তারা মায়ের স্তন থেকে দুধ খায়, বুকের ভিতরে নরম একটা বান গেলে চুষা শুরু করে, এটা ঠিক আছে। ছাগলের বাচ্চা জন্মের পরেও মায়ের স্তন মুখে দিলে সে চাটে, কিন্তু চাটার ফাঁকে স্তনে একটা মুখ দিয়ে ধাক্কা দেয়, দেয় কি দেয় না? এই ধাক্কা শিয়ে দিল কিনা? এই যে ধাক্কা দেয় এটা হলো তার আখলাক, এটাই তার স্বভাব। মানুষের বাচ্চা দেখবেন দুধ খায়, এক স্তন মুখে দিয়ে চাটে, ওই বাচ্চাটা মার আর এক দুধের বুটা এরকম নাড়াচাড়া অত্তিতালে দেয়। ওই বুটা নাড়াচাড়া দিলে ওই বুটার ভিতরে দুধ আসে, এলো পানায়। এটাই সিস্টেম, এটা আখলাক, এটা ওরা শিয়ে দেওয়া লাগে না, ঠিক না? এইরকম আখলাকগত দিক দিয়েও যদি বিবেচনা করেন, তাহলে আমার নবীর আখলাকের চাইতে জগতে আর শ্রেষ্ঠ আখলাক ওলা কেউ হইতে পারে? এই নবীর আখলাক নিয়ে যদি কেউ কটূক্তি করে, সমালোচনা করে, কেউ যদি গালি দেয় আর নিন্দা করে, তাহলে তার মুখে আমরা ময়লা মাখাইয়া জুতো মারি। কথা বলুন ঠিক ঠিক না? আমার নবীর সম্পর্কে কেউ যদি কথা বলে, একটা ফুলের টোকা মারে, আমার জীবন দিয়ে তার প্রতিবাদ করতে প্রস্তুত যুবক। কথা বলো ঠিক ঠিক না? কখন আমরা এটা সহ্য করতে পারি না। এজন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মদিনায় যাওয়ার পরে মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে। এর অর্থ হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা নবীর সুন্নতের পর আমল না করলেও নবীর মহব্বত তোমার অন্তরে আছে। তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। কোন যুবক যদি মুসলমানের সন্তান যদি নামাজ নাও পড়ে, এমন দিক কোন যুবক যদি মুসলমানের সন্তান নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, টুপি জীবনে পরে নাই, দাড়ি জীবনে রাখে নাই, কোনোদিন সুন্নতে পোশাক পরে নাই, যে কোনোদিন ঢিলাকুলুক ব্যবহার করে নাই, একবারও জীবনে মেশাক মুখে দেয় নাই, কোনোদিন দস্তারখান বিছে খানা খায় নাই, সুন্নত নামাজ তো দূরের কথা, ফরজ নামাজও পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, মুসলমানের সন্তান নাম তার জামাল উদ্দিন, বাপের নাম কামাল উদ্দিন, এই মুসলমানের সন্তানের সামনে যদি আল্লাহর নবীরে কেউ গালি দেয়, মুসলমান যুবক বলো, তাহলে তোমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে প্রতিশোধ নিবা কি নিবা না? নবীকে দেখি নাই, মহাব্বত আমার অন্তরে আছে, যদিও নফসের ধোঁকায় পড়ে শয়তানের প্রেমে পড়ে আমি সুন্নতের আমল করতে পারি না। তবে মুসলমান যুবক ভালো করে মনে রাখো, দুনিয়ায় তুমি কার কাছ থেকে আদর্শ শিখবা? এমন একটা মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই যে একটা মানুষের গোটা জীবনের ভিতরে 800 কোটি 1000 কোটি মানুষের সমস্ত মানুষের চলার সংবিধান একজন মানুষ থেকে সম্পূর্ণ আসছে, এমন একজন মানুষ পাবেন না। রবি ঠাকুর বড় পণ্ডিত ছিল, অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলছে, তবে তার একার পাণ্ডিত্য দিয়ে কোনো দেশের সংবিধান তৈরি হতে পারে না। কাজী নজরুল পণ্ডিত মানুষ ছিল, তার পাণ্ডিত্য দিয়ে গোটা বিশ্ব চলতে পারে না। আরও যত বড় বড় বিজ্ঞানী চলে গেছে, একজনের পাণ্ডিত্য আর তার নীতি কথা দিয়া সারা দুনিয়ার মানুষ চলতে পারে না। কিন্তু আল্লাহ একটা মানুষই বানাইছে, যে একটা মানুষের গোটা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছর হায়াতকে যদি কেউ স্মরণ করে, তাহলে 800 কোটি না 8 লক্ষ কোটি মানুষও যদি আসে, তাও ওই একটা মানুষের ভিতরে, একটা মানুষের থেকে সমস্ত মানুষের চলার পথ সংগ্রহ করতে পারে কি পারে না? সারা দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ একটা মানুষের ভিতরে। আমার নবীর আদর্শ লক্ষ্য করেন, এদিক তাকান। নবী পাক মানুষকে সালাম দিয়ে সাক্ষাৎ করতেন। কতক্ষণ কি দিয়ে? আর এই ইদানিং কালে এই কবে থেকে শুরু হয়েছে আমি তা কইতে পারি না। জেনারেল সংবর্ধনা, জেনারেল মানে ডিপার্টমেন্টে যারা আছে, সুন্নত বাদ দিয়ে যারা অন্য জাতি আছে, তারা সম্মান প্রদর্শন বা সাক্ষাতের সূচনাটা কি দিয়ে করে? 1 চড় 1 লাথি।